টিমসের জন্য এটা কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, কারণ যে একেবারে ইস্টার্ন সাইডে থাকা টিমগুলো চিন্তার মধ্যে পড়তে যাচ্ছে, কিন্তু ওয়েস্টার্ন সাইডে থাকা টিম যারা জ্যাম করে তাদের জন্য কিন্তু এটা অনেকটাই বেটার। অবশ্যই আমরা কিন্তু ফ্লাইট প্যাথটা দেখার জন্য রেডি রয়েছি। বাট গ্লাশিয়ার মামি কফিনে কে যাচ্ছেন সেটাও কিন্তু আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই। অ্যান্ড হিয়ার ইউ আর ফার্স্ট ফ্লাইট পাথ কাইন্ড অফ ইজি বলা যায়। যদিও ওয়েস্টার্ন সেন্ট্রিক একটা ফ্লাইট পাথ যাচ্ছে নর্থ থেকে সাউথ এর দিকে। মাঝখানে কভার করে যাচ্ছে গাটকার মতন এরিয়া, কুয়েরি, ফেরিপিয়ার, প্রিমস্ক তাও তো যেতেই পারছেন। সেভারনিও কভার করতে পারছেন। জার্কিতে যদিও কেউ যাচ্ছেন না, বাট জর্জপুল কন্টেইনার, জর্জপুল সিটি কিংবা হসপিটাল এরিয়াগুলো কিন্তু একটা হট ড্রপ হওয়ার পসিবিলিটিস রয়েছে। সেই জায়গা থেকে এনাফ গ্লাইডিং টাইম পেলে কিন্তু অবশ্যই স্কুলের মেইন বিল্ডিং অথবা স্কুল অ্যাপার্টেও কিন্তু যেতে পারবে। রজকি বা কেন বাদ যাবে? ইয়াসমিয়া পলিয়ানা যেখানে কিনা A1 আরজির আতুর ঘর, সেখানে যেতে হলে অবশ্যই ভেহিকল সাপোর্টটা দরকার হবে। বাট পচিংকি ক্যান বি আ ভেরি গুড স্পট। পচিংকি সেটাকেই সেন্টার করে কিন্তু আমরা জোনটা পেয়েছি। সেখান থেকে যদি কেউ ফার্ম কিংবা মিলিটারি এরিয়াতে যেতে হয়, ভেহিকল উইল বি দ্য অনলি সাপোর্ট। ডেফিনেটলি সেটা তো বলতেই হবে। অ্যান্ড আই হোপ আমার যে সাউন্ডের ইস্যু হচ্ছিল দর্শক, আপনারা একটু আমাকে জানাবেন যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট কিন্তু শুটিং রেঞ্জ থেকে 70 সাইড থেকে যেহেতু প্লেন পার্টটা শুরু হয়েছে, একেবারে ওয়েস্টার্ন সাইডটাকে সাপোর্ট দিয়ে হয়েছে, জোনটা কোচিংকে সেন্ট্রিক হয়েছে। সো টিমস অ্যান্ড প্লেয়ার্সদের জন্য এটা একটা বলা যায় আদর্শ জোন। এই টাইপের আদর্শ জোনগুলোতে কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল ফাইট আমরা হতে দেখি। অ্যান্ড আর্লি ম্যাচে আমরা কিন্তু এলিমিনেশন ঘটে যেতে দেখি সামটাইমস, বাট এই লবিতে সেরকম কিছু ঘটবে কিনা আমরা এটা বলতে পারছি না, কারণ লবি বাই লবি অনেক কিছুই চেঞ্জ হয়। A1 আর জি স্পোর্টস, সিনিস্টার, সিজে বয় এবং দেস্ট্রম রাউডি বিলে কিন্তু চলে আসছে তাদের যে ফেভারিট ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট ড্রপ লোকেশন আছে ইরাঙ্গেলে সেখানে, এবং সেখান থেকে লুটটাকে কমপ্লিট করে দেন একটা কিন্তু রোটেশন তারা দেওয়ার চেষ্টা করবে। লেজেন্ড ডগসের রোগ, রিম, ফায়ারফ্লাই এবং নবাব কন্টিনিউ করে যাবে। এখন পর্যন্ত যদি দেখা হয় ড্যাম ক্লাসিকের ম্যাড মেশিন N77X তাদেরকে দেখতে পারা যাচ্ছিল VFV কে তাদের ফুল রস্টারটা লুট করে যাচ্ছে একেবারে জর্জবল ওয়েস্টার্ন সিটিতে। বাট N77 দেখে আমার একেবারে একেবারে নস্টালজিক একটা ফিল আসছে। নোকে N70-র কথা মনে পড়ে গেল। যাই হোক, VFV কে দেখা যাক এখান থেকে তাদের স্টার্টটা করতে যাচ্ছে। বাট আরজি স্পোর্টস তারা কিন্তু স্টার্ট করছে ফুল অন অ্যাগ্রেশন। একটা এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে টাইটানের কাছে, আরও কিছু এলিমিনেশন সিকিউর করতে হবে অবভিয়াসলি। সেইটার জন্য কিন্তু তারা চেষ্টা করবে অপোনেন্টসদের এগেনস্টে একটা ভালো ফাইট মেকশিওর করার মাধ্যমে। অবশ্যই টাইটান ওয়ান অফ দ্য স্টার প্লেয়ার ফ্রম আরজি এই মোমেন্টে তার কাছে কিন্তু এলিমিনেশন চলে এসেছে। প্রিজনের কাছে ভেহিকল রয়েছে। আমরা কিন্তু দূর থেকে এরোকেও দেখতে পারছি। একই এরিয়াতে রয়েছেন। রোটেশনে কাটা পড়ার পসিবিলিটিস থাকতে পারে যদি সাউদার্ন পোর্শনের দিকে যেতে চায় আরজি। তবে সাউদার্ন পোর্শন আসলে যাওয়ার কোনো প্রশ্ন আমি এখান থেকে দেখতে পারছি না, কারণ জোনটা কিন্তু মেইন আইল্যান্ডেই রয়েছে। সাউদার্ন পোর্শনেও যাওয়ার কোনো চান্স নেই। বাট আমরা কিন্তু এই জায়গায় লিমিট ওভারকে দেখতে পারছি। কিন রয়েছেন আমাদের সাথে। এই মোমেন্টে আমরা কিন্তু ইনার্সি স্পোর্টসকেও দেখতে পারছি। তারাও রয়েছেন এবং তাদের প্রত্যেকটা প্লেয়ারও এভেলেবেল রয়েছেন। সার্কেলটা কিন্তু ক্লোজ হবে আর ১৭ সেকেন্ডের মধ্যে। আমরা কিন্তু জশপুর কন্টেইনার দেখতে পারছি। তারা রয়েছেন। ফুল সবাই কিন্তু থাকছেন সেফ অ্যান্ড সিকিউর। আশেপাশে হয়তোবা কোনো টিমও নেই। শার্পেক্স কিন্তু জয়েন করেছেন ইনিশিও স্পোর্টস এ। তিনি নতুন এড হয়েছেন হয়তোবা ইনিশিও স্পোর্টস এর সাথে। অবশ্যই এই টিমটার কাছ থেকেও আশা থাকবে তারাও যেন বেটার পারফর্ম আমাদেরকে উপহার দিতে পারেন। স্টেজ 1 এর জোনে খুব বেশি ক্যাজুয়ালিটিস হয়তোবা দেখার পসিবিলিটিস নেই। যেহেতু ১৬ টা দল পারফর্ম করছেন, প্রত্যেকটা টিমই কিন্তু আসলে তাদের স্পটে যেতে পেরেছেন এবং যেতে পারবেনও আশা করছি। আ যদি ক্যাজুয়ালিটিস এবং ক্লাস্টার দেখতে হয় সেক্ষেত্রে রোটেশনের দিক থেকে হয়তোবা আমরা সেই পসিবিলিটিস দেখতে পাবো। আদারওয়াইজ যেহেতু ১৬ টা দল সেক্ষেত্রে খুব বেশি একটা চান্স নেই। ১৮ দল হলে ড্রপ ক্লাশ হওয়ার একটা পসিবিলিটিস থেকে থাকে। তারপরেও আমরা এখান থেকে ভিএফ ভাইকিংস কে দেখতে পাচ্ছি। তারা কিন্তু রয়েছেন যশপুর সিটিতে। সো যশপুর সিটি এবং কন্টেইনার পাশাপাশি এরিয়া হলেও যদি একই রুট দিয়ে তারা যেতে চায় সেক্ষেত্রে একটা পসিবিলিটিস রয়েছে। বাট ওখান থেকে আরজির সাথে অ্যারোর অলরেডি ফাইট শুরু হয়ে গিয়েছে। যেটার আশঙ্কা করেছিলাম সেদিকেই কিন্তু মুভ করেছেন। অলরেডি বলেছিলাম যদি সাউদার্ন পোর্শনে যেতে চান সেক্ষেত্রে অ্যারোর প্লেয়ারদের সাথে দেখা হতে পারে এবং সেখান থেকে আরো একটি এলিমিনেশন চলে এসেছে। এবার কিন্তু রিভার্স এলিমিনেশন পিক করেছেন। সো এখান থেকে কিন্তু রিভার্সের কাছে চলে আসলো আরেকটা এলিমিনেশন পয়েন্ট। সো তাদের থার্ড এলিমিনেশন পয়েন্টটা কিভাবে কোথা থেকে সিকিউর করবে, কারণ সামনে থাকা এআর এর প্লেয়ার অলরেডি কিন্তু সরে গিয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে এখন প্লেয়ারদের পজিশনটাকেও চেঞ্জ করতে। 16 টিম স্টিল নাও লাইফ, বাট 3 জন প্লেয়ার হারিয়েছি আমরা। থ্যানাডোস এক্স এর কিন্তু ট্রায়াল জয়েন করেছে। লিমিট ওভার একদম কিন্তু মাঝখানেই বসে আছে। জোনটা শ্রিঙ্ক হওয়া শুরু করে দিবে খুব তাড়াতাড়ি, কিন্তু আমরা দেখতে পারবো সেকেন্ড জোনটা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। জোনটা একেবারে যদি দেখি এমন ভাবে পড়েছে সব টিম সাপোর্ট পাচ্ছে, ইচ অ্যান্ড এভরি টিম
তারা সাপোর্ট পাচ্ছে, ইজিলি জোনটাকে রিচ করতে পারছে। সো এই দিক থেকে যদি আমরা হিসাব করি সবাই খুবই স্বস্তির একটা শুরু পেলেও আমার কেন যেন লাগছে থার্ড অ্যান্ড ফোর্থ জোনটা হবে মোস্ট বিজি একটা জোন, এক একটা জোন, থার্ড অ্যান্ড ফোর্থ জোন। সো থার্ড জোনে আমরা আর্লি কিছু ফাইট দেখতে পারবো, দেন যখন থার্ড জোনটা ক্লোজিং হবে ফোর্থ জোনটা আসবে তখন আরও কিছু দুর্দান্ত ফাইট দেখতে পারবো। বাট এখানে যদি দেখা হয় A1RG স্পোর্টস থেকে সিনিস্টার সিজে বয়, রাউডি এবং দ্য স্টর্ম, তাদের আজকে কিন্তু ভালো কিছু অবশ্যই করতে হবে এই ম্যাচটাতে, অবশ্যই করার সম্ভাবনাটা রয়েছে যেহেতু একটা আর্লি গুড স্টার্ট করতে যাচ্ছেন তারা। এবং আইনিমিক্যাল মঙ্কি স্পোর্টসের গারা, দান্তে, নাইটউইং, মেহরাজ তারাও ভালো একটা স্টার্ট কিন্তু করতেই পারেন পজিশন ওয়াইজ। অ্যাট দিস মোমেন্ট স্টেজ 1 সেটা শ্রিঙ্ক করা শুরু করেছেন এবং স্টেজ 1টা শ্রিঙ্ক করা যেহেতু শুরু করেছে আর 500 মিটার কিন্তু ট্রাভেল করতে হবে টিম এনিমিক্যাল মঙ্ক স্পোর্টসকে। অবশ্যই আমরা কিন্তু ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টসকে দেখতে পাচ্ছি। তারা তাদের ড্রপ লোকেশনেই রয়েছেন। রোটেটটা করতে হবে কিন্তু সাউথ ওয়েস্ট দিয়ে। সেদিক থেকে যদি কারোর সাথে দেখা হওয়ার পসিবিলিটিস থাকে, আরজির সাথে দেখা হতে পারে কিংবা মিলটাতে যারা ড্রপ করেছেন তাদের সাথেও দেখা হতে পারে। অলরেডি রুইন্স এরিয়া দিয়ে মুভ করছেন ইনার্শিয়া স্পোর্টস। তারা রুইন্স এরিয়া হয়ে হয়তোবা আরেকটু ডিপে ঢোকার ট্রাই করবেন কিংবা পচিংকির এরিয়াতে যেতে পারেন। সেদিকে গেলে হয়তোবা একটা টিমের সাথে দেখা হতে পারে। কারণ পচিংকিতে কিন্তু আমরা টিমস দেখেছিলাম তারা পচিংকিতে এখনো পর্যন্ত রয়েছেন, লিমিট ওভারের কথাই বলছিলাম। তারা চার্চের এরিয়াতেও রয়েছেন। সেখান থেকে হয়তোবা পুরো এরিয়াটা ক্যাপচার করার ট্রাই করছেন। তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এটি কিন্তু হতে পারে একটা বিপদ যদি ইনার্শিয়া অতর্কিত হামলা করে এবং স্প্লিটে কোনো প্লেয়ারকে পেয়ে যান। সেক্ষেত্রে সেই প্লেয়ারটাকে ডিমলিশ করে দেওয়া কিন্তু সময়ের ব্যাপার। সে একা কিন্তু তেমন কিছু আসলে ওই জায়গা থেকে করতে পারবেন না ইনার্শিয়া স্পোর্টস এর এগেইনস্টে। বাট তারপরও বলা যায় না, আমরা কিন্তু বেশ কিছু সময় এরকমও দেখে থাকি একটা প্লেয়ার কোয়াইট ইজিলি 1v4 করে ফেলেন। অতর্কিত হামলা করেও আসলে সেই প্লেয়ারটাকে দমানো যায় না। এরকম পারফরম্যান্স পেলে তো লিমিট ওভারের জন্যই ভালো, প্লাস আমাদের অডিয়েন্সরাও সেটাতে অবশ্যই খুশিই হবেন। বাট রাইট নাও উই আর লুকিং এট কফিন মেকার স্পোর্টস। তারা রয়েছেন তাদের ড্রপ লোকেশনে। আমরা কিন্তু এতদিন দেখে এসেছি কফিন মেকার স্পোর্টসকে মিলটা পাওয়ারে। বাট রাইট নাও যেহেতু তাদের আইজিএল চেঞ্জ এবং রোস্টার চেঞ্জ, এখন কিন্তু তাদের ড্রপ লোকেশন মিলিটারি বেইজে। সেখান থেকে তারা সাউদার্ন থেকে রোটেটটা করে থাকেন এবং খানিকটা সময় নিয়েই কিন্তু তারা রোটেট করেন এবং রোটেটটা করেন পেরিপেয়ার দিয়ে। মাঝে মধ্যে যদি জোনের সাপোর্টটা ইস্টার্নে থাকে সেক্ষেত্রে নবর সাইডের ব্রিজটা ইউজ করেন। এই জায়গায় তারা যখন রোটেট করবেন ওই সময়টাতে পেরিপেয়ার থেকে আসা কিংবা প্রিমুক্স থেকে আসা যে ক্লাব সিভিআই এর সাথে কিন্তু দেখা হলেও হতে পারে। ডেফিনেটলি সেই ফাইটটা যদি হয় অবশ্যই চমৎকার কিছু আমরা এক্সপেক্ট করতেই পারি। এখন সিনিস্টার রোটেট করছে, নাইট অবস্থান নিয়ে রেখেছে একদম তারা মিলিটারি আইল্যান্ডে। মিলিটারি আইল্যান্ড থেকে মুভ করতে যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো কিন্তু অলরেডি আমাদের সামনে অমানুষ গেমিং ভাই উপস্থাপন করেছেন। টিম ইনার্শিয়া স্পোর্টস, আলফা 49, মেমো, শাকিব অ্যান্ড শারপেক্স তারা কন্টিনিউ করছেন। বিভিন্ন টিমের রোটেশন তারা দেখতে পারবেন। জিএসএম কে দেখতে পারা যাচ্ছিল খুব কাছে দিয়েই রোটেট করছে। ফাইটের পসিবিলিটিস ক্রিয়েট হবে তখনই যখন একটা টিম আরেকটা টিমের খুব কাছাকাছি আসবে এবং অ্যাঙ্গেলে আসবে। কোনোভাবেই অ্যাঙ্গেল কিন্তু একটা টিম আরেকটা টিমকে দিচ্ছে না। সো অ্যাট দিস মোমেন্ট আমরা একটা কিন্তু খুবই লো পেসে স্টার্ট দেখতে পাচ্ছি। টিমসরা ফাইট নেওয়ার ক্ষেত্রে একটু ধীর গতিতেই যাচ্ছে। যেই সব ম্যাচে এইরকম ধীর গতির ফাইট হয়ে থাকে শুরুতে, সেই সব ম্যাচের ফাইট কিন্তু একেবারেই দুর্দান্ত হয় এন্ড মোমেন্টে এসে, বিশেষ করে থার্ড অ্যান্ড ফোর্থ জোনে এসে। সো প্লেয়াররা এখন জোনে নিজেদের পজিশন ধরা নিয়ে ব্যস্ত থাকবে। থার্ড অ্যান্ড ফোর্থ জোন আসলে গেট কিপের কিছু ফাইট আমরা দেখতে পারবো। সো থার্ড জোনটা এক্স্যাক্টলি কোথায় পড়বে সেটা নিয়ে একটু কনফিউশনে আছে আমি। আমার একটা হার্ডশিপ দেখতে পাচ্ছি সেকেন্ড জোনটা, সেটা চলে গিয়েছে নর্দার্ন সাইডে। নর্দার্ন সাইডে হলো ম্যাপের একেবারে মিডের কাছাকাছি রয়েছে। সো দ্যাটস ওয়াই প্লেয়ার্সদের খুব একটা ভোগান্তিতে পড়তে হবে না, টিমসদের কোনো একটা ভোগান্তিতে পড়তে আমরা দেখতে পারবো না। বাট সিএমএফ স্পোর্টস তারা যেহেতু রোটেট করছে সেই মোয়ে দিয়ে রোটেট করছে ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস। সো এই দুটো টিমের একটা ভালো ফাইট আমরা এক্সপেক্ট করতেই পারি। অবশ্যই রিসেন্ট টাইমে কিন্তু আমরা সিএমএফ এবং আইএনএম এর বেশ কিছু ফাইট দেখেছিলাম রিসেন্ট টুর্নামেন্ট গুলোতে, সেটাও বলতে হবে। বাট ইনার্শিয়া স্পোর্টস অলরেডি জিএসএম কে স্পট করতে পেরেছেন, রুইন্স এরিয়াতে চলে এসেছেন। এখন হয়তো বা জিএসএম এর সাথে ফাইটটা এঙ্গেজ করতে পারবেন, বাট সেটার জন্য দরকার ক্লিয়ার একটা ভিশন এবং অবশ্যই একটা পারফেক্ট নক। যদি নকটা বের করতে পারেন সেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে অবশ্যই তারা চার্জিং করবেন। বাট সেই চার্জিংটাও করতে হবে বুঝে শুনে, কারণ আপনি চার্জিং করলেন ততক্ষণে যদি প্লেয়ারটাকে রেস্কিউ করে ফেলা হয় তখন কিন্তু উল্টো আপনার পিঠে আঘাত লাগতে পারে, সেটার দিকেও নজর রাখতে হবে।
হবে। বাট যেই কথাটা আসলে বলছিলাম এখান থেকে আলফা তাকেও হয়তোবা স্পট করায় ফেলা হয়েছে। তার দিকে কি আসলে ড্যামেজ এসেছে কিনা সেটা নিয়েও কিন্তু কথা বলা যেতে পারে। বাট লিমিট ওভার তারাও কিন্তু একই পাথ দিয়ে হয়তোবা রোটেট করতে পারেন। সিএমএফ এর কথা বলছিলেন মোহামিনুল ভাই যে সিএমএফ তারাও একই এরিয়াতে রুট দিয়ে আসলে ক্রস করছিলেন। বাট তারা যেই রুট দিয়ে এখন ক্রস করছেন সেখানে কিন্তু জেড ক্লাব সিবিআই অলরেডি জোনে ঢুকে পড়েছেন। আরো একটা বাংলা ভাষায় কথা রয়েছে, যত মানুষ কম গ্যাঞ্জাম তত কম। যেহেতু এখান থেকে টিমস রয়েছে পারফেক্ট কম্বো ১৬ টা। সো ওই জায়গা থেকে ধরাই যায় যে ফাইট আমরা হয়তোবা প্রথম ২ জনে খুব বেশি একটা দেখব না। বাট যেটা বলেছেন যে থার্ড জোনে এসে অনেক বেশি ফাইট হবে, ক্যাজুয়ালিটিস হবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই এগ্রি করা যায়। বাট অলরেডি ভিআইভিকে এর উপর প্রেশার, থ্যানাটসের দুটো এলিমিনেশন কিন্তু হয়ে গিয়েছে। ভিআইভিকে তারা দুজন প্লেয়ার লুজ করে ফেলেছেন। এটা কিন্তু তাদের গেম প্ল্যানে ব্যাকফায়ার করবে। ডুয়োতে কনভার্ট হয়ে গিয়েছেন। ডুয়োতে এখন নেক্সট গেম প্ল্যান সাজাতে হবে। নেক্সট ম্যাচটা ক্যারি করতে হবে। অবশ্যই এখন টার্গেট হওয়া উচিত আর্লি ক্যাজুয়ালিটিস আর না নিয়ে যাতে করে একটু প্যাসিভ ওয়েতে খেলে কিছু এলিমিনেশন পিক করে পয়েন্ট টেবিলে কিছুভাবে একটু থিতু হওয়া যায়। কারণ প্লেসমেন্ট পয়েন্টও কিন্তু অনেক বেশি ম্যাটার করছে। স্টারলাইট রেঞ্জ তারা কিন্তু প্লেয়ার লুজ করছেন। কাদের সাথে ফাইটটা হচ্ছে? লেজারের সাথে। লেজারের সাথে ফাইট হচ্ছে 1952। এই মুহূর্তে তাদেরকে অবস্থান নিতে দেখা যাচ্ছে একটা সিকিউর প্লেসে, বাট আইএনএম এসআর তাদের উপরে ফায়ার আসছে। সিডউইন অলরেডি ডাউন, বাট নুব গার্ল এর টিমমেটদেরকে দিয়ে এখন কন্টিনিউ করতে দেখা যাবে। সুন্দর একটা নক কিন্তু বের করা হয়েছে। কচ্ছপকে এবার রিভাইভ করতে হবে। এখন কচ্ছপকে যদি কচ্ছপ গতিতে রিভাইভ করা হয় তাহলে কিন্তু আর টিকে থাকা পসিবল হবে না, এবং তাকে লিমিটেড করা হয়েছে। রিভ সুন্দর অ্যাঙ্গেল পেয়েছে, এলিমিনেশন সিকিউর করেছে। সো একে একে দুটো প্লেয়ারকে হারিয়ে ফেললো তারা। অ্যাট দিস মোমেন্ট সিচুয়েশনটা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল হতে যাচ্ছে ইনিমিক্যাল মঙ্ক এসআর এর জন্য। দুটো না একটা প্লেয়ারকে না দুটো প্লেয়ারকে হারিয়েছে। বাট অ্যাট দিস মোমেন্ট নুবগার্ল এবং তাদের টিমের বাবুনি এই দুজনকে অ্যাপার্টমেন্ট এরিয়াটা ক্যাপচার করতে হবে এবং এমন একটা জায়গা ধরতে হবে যাতে অপোনেন্ট পুশ দিতে আসলে ইজিলি তাদেরকে আটকানো সম্ভব হয়। নুবগালি মুহূর্তে পজিশনটা ধরেছে, লোয়ার গ্রাউন্ডে অবস্থান করছে, হয়তো বা একদম স্টেয়ার্সে অবস্থানটা নিতে পারেন। লিমিট ওভারের কিন তারা অবস্থান নিয়েছেন তো জায়গা মতোই, বাট নেক্সট জোন ওয়াইজ তাদেরকে রোটেশন দেওয়ার জন্য প্ল্যানিংটা আগে ভাগে সাজিয়ে রাখতে হবে। সিনিস্টার পটেটো হিলে অবস্থানটা নিয়েছে এবং পটেটো হিলটা একটা আদর্শ জায়গা, কিন্তু এই জোনে আসলে পটেটো হিলটা কতটুকু আদর্শ হয়ে উঠবে বলাটা কিছুটা মুশকিল, অবশ্যই সেটা বলা যায়। এবং এর পরবর্তী জোনটা এক্স্যাক্টলি কোথায় যাবে সেটাও বলাটা অনেকটাই মুশকিলের। মুশকিলের হলেও কেন যেন মনে হচ্ছে যে পটেটো হিলটা হয়তোবা পরবর্তী জোনের সাপোর্টটাও পাবে। আই হোপ সো। এওয়ান আরজি তারা যথেষ্ট সময় নিচ্ছেন, কারণ আর ১ মিনিট সময় রয়েছে। তারপর তারা তৃতীয় জোনটা পেয়ে যাবেন। তারপরে কিন্তু আন্দাজ করতে পারবেন যে আসলে কোন দিকে তাদের মুভ করতে হবে। লিমিট ওভার তাদেরকে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত পচিংকির নর্থ ইস্টের সাইডটাতে রয়েছেন। সেখান থেকে থ্যানাটোস স্পোর্টসকে দেখা যাচ্ছে এখনো আছেন আমাদের সাথে তাদেরই ডিফল্ট লোকেশনে জজপুল কন্টেইনারের পাশের এরিয়াটাতে রয়েছেন। ব্রিজের ওপাশে আমরা থ্যানাটোস স্পোর্টসকে দেখতে পাচ্ছি। তাদের নজর হয়তোবা এখনো পর্যন্ত ভিআইভিকে এর দিকেই রয়েছে। যেহেতু দুটো এলিমিনেশন পেয়েছেন, জানেন সেখানে প্লেয়ার্স রয়েছে, তারা কোনোভাবেই কিন্তু আর দুটো এলিমিনেশন না নিয়ে জায়গাটা ছাড়তে চাচ্ছে না। জেড ক্লাব সিভিআই তারাও কিন্তু গাট কাপ পেরিয়ে চলে এসেছেন পচিংকির সাইডটাতে। হয়তোবা তারা এই জায়গাটা এক্সপ্লোর করার ট্রাই করবেন। বাট পটেটো হিলে যেহেতু A1 রয়েছে সেখানে কিন্তু তাদের সাথে মোলাকাত হওয়ার পসিবিলিটিস আপাতত নেই। পচিংকির হিল সাইডটাতে যাওয়ার ট্রাই করবেন হয়তোবা আরএক্স জ্যাক্স, সেখানে রাফি অলরেডি ওয়েট করছেন। আপাতত সেই জায়গাতে থেকেই পরবর্তী জোনের জন্য ওয়েট করবেন। দূর থেকে তার টিমমেটও চলে আসবেন সাপোর্টে। জেড ক্লাব সিভিআই এই টিমটাও কিন্তু যথেষ্ট ক্যালিবার সম্পন্ন। দেখা যাক এই ম্যাচে এই টিমটা কতটুকু চমক আমাদেরকে উপহার দিতে পারে। সেটাই দেখতে হবে। জোনটা এখন পর্যন্ত কোচিংকির খুব কাছাকাছি রয়েছে অ্যান্ড বেশিরভাগ টিম জোনে প্লেসমেন্ট নেওয়া শুরু করেছে। ইস্টার্ন ওয়েস্টার্ন সাইডটা অনেক বেশি ক্যাওটিক সিচুয়েশন আমরা দেখতে পারবো। সাউথ ওয়েস্টার্ন সাইডটাতে এবার সিএমএফ এর সাথে জেড ক্লাব সিবিআই এর একটা ফাইট হতে পারে, যেখান থেকে বলাটা মুশকিল এক্স্যাক্টলি কোন টিমটা নিজেদের জন্য সুবিধা বের করতে পারবে, কারণ জেড ক্লাব সিবিআই রিসেন্ট টাইম ফর্মে থাকা টিম এবং সিএমএফ স্পোর্টস দে আর রিয়েলি আনপ্রেডিক্টেবল। বলাটা একেবারেই মুশকিল যে এক্স্যাক্টলি তারা নেক্সটে কি করতে যাচ্ছে। নাইট রয়েছে, ব্লেজ রয়েছে, এক্সোটিক এবং কোকেইন, এই যে চারজন রয়েছে এই চারজনের উপরে ডিপেন্ড করছে তাদের নেক্সট মুভমেন্টটা কি হবে, এলিমিনেশন কতগুলো সিকিউর করতে পারবে। বাট যে অবস্থান দেখতে পাচ্ছি জোনটাকে সিকিউর করা নিয়ে খুবই ঠান্ডা মাথায় তাদের নেক্সট মুভমেন্টের জন্য কিন্তু তারা রোটেট করছেন, এবং একদিক দিয়ে তারা যখন সাউথ ওয়েস্টার্ন ওয়ে রোটেট করার চিন্তা করছিলেন তখন আবারও তাদেরকে ডিসিশনটা চেঞ্জ করতে দেখা গিয়েছে। যখন জেড ক্লাব সিবিআই কে দেখেছে তখনই তারা ডিসিশনটা
নিয়েছে যে তারা সাউথ সাইড দিয়ে জোনের ভিতর ঢুকে যাবে। ইনিমিক্যাল মক স্পোর্টস, গারা, দান্তে, নাইটউইং, মেহরাজ খুব চমৎকার শেপে অবশ্যই থাকার চেষ্টা করবেন। তাহাবি এটি নক বের করে ফেলেছে, এলিমিনেশন সিকিউর করার চেষ্টা, বাট থানাডোস এক্স এবার দুর্জয় অফলাইন হয়ে রয়েছে, বাট নাইট কিং অ্যান্ড এক্সজেডআই চেষ্টা করবে তাদের অফলাইন থাকা টিমমেটকে প্রপার সাপোর্টটা প্রোভাইড করতে। 77 সে কিন্তু একটি ডাউন বের করে ফেলেছে, লিমিট ওভার দাম থেকে করে দিয়েছে কিন নক ডাউন, ফিনিশটা বের করে নিয়ে আসার চেষ্টা করবে। মেমো অলরেডি নক, তাকে রিভাইভ করাটা খুবই দরকার। টিমমেটকে রেস্কিউ করতেই হবে অবশ্য, বাট ইনার্শিয়া স্পোর্টস তারা কিন্তু ডিসাইড করলেন গাড়িতে পিক করবেন, সেফ জায়গায় যাবেন, তারপরে রেস্কিউটা কমপ্লিট করবেন। এটা কিন্তু একটা আইডিয়াল ডিসিশন যে না, ওপেন গ্রাউন্ডে রেস্কিউ করার কোনো প্রশ্নই ওঠে না। সার্কেলটা ক্লোজিং করবে কিন্তু আর 20 সেকেন্ডের মধ্যে। স্টেজ 3 জোনটার পর আমরা কিন্তু পেয়ে যাব স্টেজ 4 এর জোন, তারপর কিন্তু আরো কেওটিক সিজন, কেওটিক এরিয়া আমরা দেখবো এবং কেওটিক প্লেসও আমরা দেখবো। আমরা আলফাকে দেখতে পাচ্ছিলাম তিনি রেস্কিউটা কমপ্লিট করছেন, স্মোক করে দেওয়া উচিত ছিল, বাট তারপরেও তারা মনে করলেন যে আপাতত আশপাশ থেকে কোনো প্রেশার হয়তো আসবে না, ভেহিকেল গুলো তারা সেভ করছেন। ডান্তে তিনি কিন্তু এখনো পর্যন্ত রেস্কিউ পেয়ে গিয়েছেন কি? ডান্তে মোস্ট প্রবাবলি এখান থেকে এলিমিনেট হয়ে গেলেন। ইয়েস, ডান্তে এখান থেকে এলিমিনেটই হয়ে গিয়েছেন, বাট আমরা ইনার্শিয়া স্পোর্টস এর প্লেয়ার তাকেও দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু রেস্কিউ পেয়ে গিয়েছেন। সিএমএফ কে বলছিলেন কিন্তু আনপ্রেডিক্টেবল। ইয়েস, এক্স্যাক্টলি, সিএমএফ রিসেন্ট টাইমে যে ধরনের পারফরমেন্স আমরা তাদের কাছ থেকে দেখতে পাচ্ছি, যখন প্রেডিক্ট করছি যে না হয়তোবা ওয়াইপ আউট হয়ে যাবেন, তারা ওয়াইপ আউট হচ্ছেন না, করছেন ফুল টিমকে ফিনিশ। ওদিকে যখন মনে হচ্ছে তারা চিকেন নিবেন, দেখা যাচ্ছে ওই ম্যাচে তারা পুরোপুরি শূন্য হাতে ফেরত যাচ্ছেন। যেমনটা আমরা A1 RG কে দেখতে পাচ্ছি, অলরেডি অ্যাটাক করেছেন সিনিস্টার, প্লেসটা বুঝেছেন কোথায় রয়েছে কেইশ এর প্লেয়ার্সরা। দুর্জয় তাকে কিন্তু ডাউন করার চেষ্টা ছিল, বাট আমরা দেখতে পাচ্ছিলাম তাকে ডাউন করতে পারলেন না। একটা নক যেহেতু পেয়েছেন, অবশ্যই ভিশনটা থাকবে ক্লিয়ার, বাট সিনিস্টারের পজিশনটা যেহেতু এখান থেকে এক্সপোজ হয়ে গিয়েছে, তার দিকেও কিন্তু দূর থেকে প্রেসার দেওয়ার চেষ্টা, বাট অলরেডি ডেডস্টর্ম এন্ট্রি করে ফেলেছেন। ডেডস্টর্মের এন্ট্রি, তিনি চার্জ করছেন, সেই সাথে রাউডের এন্ট্রি, সিজে তিনও ঢুকে পড়েছেন। নাইট কিং তাকে ফিনিশ করে দিয়েছেন 977। নেট রয়েছে কিন্তু ডেডস্টর্মের কাছে, নেটটা করেছেন, নেটটা ইম্প্যাক্ট করেছে, সাথে সাথে দীপ্ত কিন্তু এখান থেকে ডাউন হয়ে গিয়েছেন। দীপ্তর এলিমিনেশনটা কনফার্ম করবেন, দীপ্তর এলিমিনেশন কনফার্ম হয়ে গিয়েছে। KH তারা কিন্তু ভালনারেবল পজিশনে গিয়েছেন। সিজে বয় তিনি এখন উপরে চার্জ করছেন, বাট উপরে কিন্তু আপাতত প্লেয়ার নেই বলা যায়। এখন তাকে পাশে কম্পাউন্ডটাতে কিন্তু সার্চ করতে হবে, সেখানে নেট করতে হবে। KH আস্তে আস্তে কিন্তু একটু পিছু হচ্ছেন, রিপোজিশন করার ট্রাই করছেন, দুর্জয়কে টেক ডাউন করেছেন, কিন্তু নেট দিয়ে ভিএভিক এর প্লেয়াররা আরো একটা নেট চার্জ করছেন। সিজে একের পর এক নেট দিয়ে ধসিয়ে দেওয়ার চেষ্টা KH স্পোর্টস এর প্লেয়ারদেরকে, আরো একটা নেট যাচ্ছে, বাট কম্পাউন্ড চেঞ্জ করে আরো পিছনে দিকে চলে যাচ্ছেন, কিন্তু ক্রোটেল, সাইবার এবং নিনজা বুঝে গিয়েছেন এই জায়গায় যদি রিট্রিট না করেন তাহলে ফুললি ওয়াইপ আউট হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। বাট ফাইটটা অবশ্যই তারা ইনিশিয়েট যেহেতু করেছেন, কন্টিনিউ করবেন, এবং যদি ভেহিকল সাপোর্ট থাকে তাহলে হয়তোবা বোটিয়ার ছেড়ে আরেকটু সিকিউর জায়গায় গিয়ে তারপর হয়তোবা ফাইটটা ইনিশিয়েট করবেন অবশ্যই। ডেফিনেটলি জোনটা একেবারে কিন্তু হার্ড শিফট নিয়েছে, একটার পর একটা হার্ড শিফট। সেকেন্ড জোন থেকে আমরা দেখতে পাচ্ছি হার্ড শিফট, এবং এবারকার জোনটা একেবারে হার্ড শিফট নিয়েছে নর্থ ওয়েস্টার্ন সাইডে। বেশিরভাগ টিম সেই অনুযায়ী যাওয়া শুরু করে দিয়েছে। আরজি স্পোর্টস লিমিট ওভার, তাদেরকে একেবারে সাউথ ইস্টার্ন সাইড দিয়ে জোনের ভিতরে ঢুকতে হবে। লেজার নক্স তারা একটু চাপের মুখেই থাকবেন, কারণ বেশিরভাগ টিম জোনে পজিশনগুলোকে অ্যাকোয়ার করে ফেলবে। জেড ক্লাব সিবিআই অনেক লেট রোটেট করছে, ইভেন টিম ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টসকেও অনেক বেশি লেট রোটেট করতে দেখা যাচ্ছে, বাট টিম ইনিমিক্যাল মঙ্ক SR তাদেরকে অনেক বেশি কিন্তু দেরিতে রোটেট করতে দেখা যাচ্ছে, যেটা কিনা তাদের জন্য অনেক বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে পরবর্তীতে জোনের ভিতরে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। যে কোনো টিম গেট কিপ করার সুযোগ পেয়ে যাবে INMSR এর এগেনস্টে যদি তারা এরকম লেট রোটেশন দিতে থাকে। কিন্তু গারা এত বড় একটা রোটেশন দিচ্ছে জোনের বাহির দিয়ে, এটা কিন্তু ব্যাকল্যাশ ঘটাতে পারে তাদের জন্য। টিম ড্যাম ক্লাসি ভার্সেস ভিএভিকে ফাইট চলছে তাদের মধ্যে। ভিএভিকে উইল বয়েজ যতটা তাড়াতাড়ি জোনের ভিতর ঢুকে যাবে ততটাই কিন্তু তাদের জন্য ভালো হতে চলেছে, আদারওয়াইজ ফেল করবে। জেরক্স করে দিয়েছে একটি নকডাউন, নারুটো করে দিয়েছে সিএমএফ স্পোর্টস, নাইট কে নকডাউন। সিএমএফ স্পোর্টস ভার্সেস সিবিআই ফাইটটা আবার শুরু হয়ে যাচ্ছে। এবার ব্লেজ করে দিয়েছে নারুটোকে নকডাউন, রিটেলিয়েট করছে, খুবই চমৎকার অবস্থা তৈরি করার চেষ্টা সিএমএফ স্পোর্টসের সাইড থেকে, বাট জোনটা ধরে নেওয়াটা দরকার। আর এক্সাক্স মেহরাজকে করে দিয়েছে ডাউন। টিম সিএমএফ এর পাশাপাশি আইএনএম এর দিকে নজর রাখছে টিম সিবিআই স্পোর্টস। সো এই পাশে নাইট লো এইচপিতে
জোনেতে রয়েছে, হিল আপ করে ফেলেছে, উপরে রয়েছে আরজি স্পোর্টস, ম্যাড মেশিন করে দিয়েছে টিম ভিএফি কেভিল বয়েজের প্লেয়ারকে নকস ডাউন, ফিনিশ করে দেওয়ার চেষ্টা চলছে। রাফি হ্যাজ বিন টেকেন ডাউন বাই ব্লেজ, টিক্সি মেহরাজকে করে দিচ্ছে এলিমিনেট। আলফা 49 প্রিজন কাপড় দিকে নক করে রেখেছে, D46 করলো ডেড শটকে ডাউন, শার্প এক্স প্রিজনকে ডাউন করলো, মাল্টিপল ফাইট এক্সিকিউট হচ্ছে অ্যাট দিস মোমেন্ট। ঠিক যেই কথাটা আপনাদেরকে বলছিলাম, থার্ড জোন অ্যান্ড ফোর্থ জোনের মাঝখানে ইন্টেন্স ব্যাটেল চলবে, সেই ইন্টেন্স ব্যাটেল এখন চলমান শুরু হয়ে গিয়েছে। ড্যাম ক্লাসি অবস্থান করছে জোনের বাহিরে, নারুটোর এলিমিনেশন সিকিউরড, আইএনএম এখন ডুয়োতে কন্টিনিউ করবে। সিবিআই তাদের কথা যদি বলা হয়, তারাও কিন্তু অনেকটা চাপের বুকে পড়ে গিয়েছে, জোনটা এবার হার্ড শিফট নিয়েছে বলতে হবে, এবং শিফটটা নিয়েছে সাউথ ওয়েস্টার্ন সাইডে। বাট ইনিমিক্যাল মঙ্ক এবং সিএমএফ এর কিন্তু আবারও ফাইট হচ্ছে। বাট সেই ফাইটটা ঘটার আগে আমরা কিন্তু আরজির সাথে ফাইটটা দেখতে পাচ্ছি। সিনিস্টার হয়ে গেলেন নক আউট অফ নোওয়্যার। দূর থেকে সিজে বয় সাপোর্টটা দেওয়ার ট্রাই করছেন। ভিশনটা পেয়েছেন কারা? লিমিট ওভার। সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছেন কিন্তু রাউডি তিনি নিজেকে হিল আপ করছেন। বাট কোকেমকে টেক ডাউন করলেন নাইটউইং। আবারও সিএমএফ ভার্সেস আইএনএম এর ফাইট। ওখান থেকে নিনজা সিনিস্টারকে পিক করে ফেললেন। সিনিস্টার কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি শটগান হটাও রাউডি তিনি রয়েছেন। বাট সিনিস্টারকে এলিমিনেট কি করা হয়েছিল? আমি সিনিস্টারকে নাকি নকের ইয়াতেই দেখলাম কেবলমাত্র। I don't know, বাট ইনিমিক্যাল মঙ্ক তারা ওয়াইপ আউট হয়ে গিয়েছেন। আনফরচুনেটলি আইএনএম তাদের কাছে রয়েছে একটি মাত্র এলিমিনেশন। এগিয়ে যাচ্ছেন কিন্তু ডেডস্টর্ম, সেই সাথে কিন্তু অ্যাশ রয়েছেন 1952, তারা রয়েছেন অলরেডি। ডেডস্টর্মকে টেক ডাউন করা হলো। ওদিকে কিন তাকেও টেক ডাউন করে ফেলেছেন। ফায়ারফ্লাই, লেজার দে আর অন র‍্যাম্পেজ রাইট নাও। 1952 তিনটি এলিমিনেশন রয়েছে, বাট সেই সাথে কিন্তু প্লেয়ার লুজ করছেন। A1 আরজি তারাও কিন্তু প্লেয়ার লুজ করছেন, তাদেরও কিন্তু দুটো প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে এবং সেই সাথে ডেডস্টর্ম তিনি ফিনিশ হয়ে গিয়েছেন। রাউডিও কিন্তু নক অবস্থায় রয়েছেন। দেখার বিষয় রগ তার কাছে ক্লিয়ার ভিশন রয়েছে কিনা। যথেষ্ট ভালো ফাইট করছেন জোনের বাইরে থেকেও। লিমিট ওভার তারা কিন্তু জোনের ভেতরে রয়েছেন। সিজে বয় তিনি মুভ করার ট্রাই করছেন। সিনিস্টার ফিনিশ, সেই সাথে কিন্তু রাউডিও ফিনিশ হয়ে গিয়েছেন। কিন তিনি ডাউন হয়ে গেলেন অবশেষে। পেছনে কিন্তু প্লেয়ার রয়েছে, লিমিট ওভারের মাথায় রাখতে হবে। ব্যাকলাইন কিন্তু অ্যাটাক হতে পারে যেকোনো মোমেন্টে। স্মোক করে রাখতে হবে। ভেহিকল নিয়ে মুভ করার সময় এখনই, যেহেতু স্টেজ 5 এর জোন সেটাও ক্লোজিং করা শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। যেকোনো মোমেন্টে কিন্তু আমরা দেখতে পাবো অনেক বেশি কেওটিক সিচুয়েশন এই জায়গায়। 1952 তাদের পজিশনটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় রয়েছেন। সিএমএফ জোনের এই যে রয়েছেন আলফা, তার চিরাকে করেছেন ডাউন। ওদিকে সিএমএফ এর কাছে অলরেডি 7টা এলিমিনেশন চলে এসেছে। মজার বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কোনো প্লেয়ার লুজ করতে হয়নি। বাট সিবিআই এর সাথে যে ফাইটটা ছিল সেখানে সিএমএফ কিন্তু একটা অ্যাডভান্টেজই পেয়েছেন বলতে গেলে মোহাইমিনুল। কারণ ইনিমিক্যাল মঙ্কের এন্ট্রিটা ছিল কিন্তু বলতে গেলে প্রাণ বাঁচানোর মতো। সিএমএফ সেই জায়গা থেকে অ্যাডভান্টেজটা কিন্তু খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছেন। বাট রোটিং ম্যাড মেশিন থেকে গাড়ি থেকে ফেলে দিয়েছেন। ভালো একটা নক ছিল। 8টা এলিমিনেশন চলে এসেছে। ড্যাম ক্লাসি দে হ্যাভ বিন এলিমিনেটেড জাস্ট নাও। সিজে বয় একা সার্ভাইভ করছেন একটি এলিমিনেশন নিয়ে। প্রথম ম্যাচে অবশ্যই প্লেসমেন্ট পয়েন্টও দরকার, এলিমিনেশনও দরকার। সিজে সেটা কি পারবেন? তিনি কিন্তু নিজেকে হালকা করছেন, তার ব্যাগের জিনিসপত্র ফেলে দিচ্ছেন যাতে করে তাকে স্পট না করা যায়। দূর থেকে ইনার্শিয়ার ভিশনে পড়ে যেতে পারেন। ইনার্শিয়া স্পোর্টস তাদের রয়েছেন দুজন প্লেয়ার, আলফা এবং শার্প এক্স। আউট অফ নোওয়্যার দুজন প্লেয়ার হারিয়েছেন কিন্তু মেমো এবং সাকিব। সেই সাথে লেজার নক্স 11 তারাও কিন্তু এলিমিনেট হয়ে গেছেন। তার ছিরাদের দিকে নজর। সিজে বয় সাইবারকে করেছেন ডাউন। সাইবার এলিমিনেশনটা পিক করে ফেলেছেন। সিজে বয় হি ইজ অন ফায়ার রাইট নাও। তাকে কিন্তু কিছু একটা করে দেখাতে হবে। প্রথম ম্যাচের মোমেন্টামটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেখান থেকে আলফা রেজকে স্পট করতে পেরেছেন, বাট তার সামনে কিন্তু রয়েছে একটি সফট কভার। সেই সফট কভারটা ভেদ করে তাকে কিন্তু এখনো স্পট করা যায়নি। সিএমএফ দে আর লুকিং ভেরি স্ট্রং এন্ড কনফিডেন্ট রাইট নাও। ডেফিনেটলি ফুল অন কনফিডেন্সের সাথে পারফর্ম করে যাচ্ছে সিএমএফ স্পোর্টস। 8টা এলিমিনেশন পয়েন্ট তাদের দখলে রয়েছে এবং দুটো টিমের কাছে ফুল রস্টারটা লাইভ রয়েছে, যার মধ্যে সিএমএফ এবং টিম জিএসএম রয়েছে এবং 1952 তাদের ট্রায়াল রয়েছে। বাকি টিমস গুলোর দুটো এবং একটা করে প্লেয়ার আর লাইভ রয়েছে। আরজি স্পোর্টস এর প্লেয়ার এখানে কিন্তু থাকছে মেবি না, আরজি স্পোর্টস একটা লিমিট ওভার লোগোটা অনেকটা কাছাকাছি মনে হচ্ছিল। যাই হোক, লিমিট ওভারে একজন প্লেয়ার কিন্তু এখন আর লাইভ রয়েছে। ইভেন আরজি স্পোর্টস এরও কিন্তু মোটামুটি সেরকম অবস্থায় দেখা যাচ্ছে। সিএমএফ স্পোর্টস জোনের সাপোর্টটা প্রপার যে পাচ্ছেন এটা একেবারে 100% বলা যাচ্ছে না। জিএসএম জোনের ভিতরে ঢুকে 1952 সাথে ফাইট হবে। অ্যাশ তার কাছে সুযোগ ছিল, নক একটা বের করতে পারতো কিন্তু নকটা বের করতে পারেনি। ইউটিলিটি চার্জ করে যদি কোনোভাবে জিএসএম কে আটকে দিতে পারে সেটা হতে পারে দুর্দান্ত, কিন্তু এতটাও ইজি হচ্ছে না 1952 স্পোর্টস এর জন্য। তাদের এত বড় বড় স্প্লিট মেনটেন করে যাচ্ছে জোনের বাহিরে এবং জোনের ভিতরে, সেটার কারণে জিএসএম এর এগেইনস্টে ভালো ফাইট ইনিশিয়েট করা কিছুটা কঠিন হয়ে
হয়ে যাচ্ছে। ফয়সাল হ্যাজ বিন টেকেন ডাউন বাই কোকেইন, এবার কিন্তু এলিমিনেশন সিকিউর করার চেষ্টা চলবে। অ্যাশ হ্যাজ বিন টেকেন ডাউন বাই জিএসএম D46, লুকাশি হ্যাজ বিন টেকেন ডাউন, ব্লেজ করলো রাশকে ডাউন এবং D46 আউটসাইড অফ দ্য জোন ডাউন। ব্লেজ রাশবের এলিমিনেশনটা সিকিউর করে নিয়েছেন, ফয়সাল আউটসাইড অফ দ্য জোন এলিমিনেট হয়ে যাচ্ছে। উই আর ডাউন টু টপ 3 টিমস উইথ 8 প্লেয়ার্স। সিএমএফ স্পোর্টস তারা কিন্তু এখনো দুর্দান্ত প্রতাপে ফাইট করে যাচ্ছে। তাদের কাছে মোট 10টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। 10টি এলিমিনেশন পয়েন্ট নিয়ে সিএমএফ স্পোর্টস রয়েছে ফুল রস্টারটা লাইভ রেখে 1952 সোলো এবং আইএনএস এর ডুও। What will be the situation for team INES? ডুওতে টিকে আছে, তাদের কাছে কিন্তু মোমেন্টাম চলে আসতে পারে একটা নকডাউন বের করতে পারলে, বাট শার্পেক্স হ্যাজ বিন টেকেন ডাউন। এক্সোটিক দুর্দান্ত একটা নক বের করেছে, এবার আলফা 49 এর উপরে পুশটা দিচ্ছে এবং নাইট দুর্দান্ত এলিমিনেশন সিকিউর করলো শটগান দিয়ে। সিটটাকে সুইচ করেই কিন্তু এলিমিনেশনটাকে সিকিউর করে নিয়েছে। এবার কিন্তু জাস্ট একজন প্লেয়ার, তার উপরে হামলা দিতে হবে, সেটা হচ্ছে D9 এবং 1952 আরো একটা প্লেয়ার। অনেক বড় একটা স্প্লিটে রয়েছে, D9 এর উপরে এগিয়ে যাচ্ছে নাইট, ফুল অন অ্যাগ্রেশন, ফুল অন কনফিডেন্স। নকডাউন বের করে ফেলেছে D9 এর। নাইট চমৎকার ফাইট ইনিশিয়েট করেছে, এবার শুধুমাত্র অ্যাশ একা হাতে লড়ে যাওয়ার চেষ্টা, বাট সেটা আর পেরে উঠতো না। সিএমএফ স্পোর্টস অ্যাগ্রেসিভনেসের সাথে উইনার চিকেন ডিনারটা অর্জন করলো তারা। অ্যাবসলিউটলি নর্থ ওয়েস্টার্ন সাইডে যারা সাউথ ওয়েস্টার্ন সাইডে জাম্প করে থাকে তাদের জন্য অবশ্যই চিন্তার একটা বিষয় থাকছে, কিভাবে তারা যাবে মিনাসদেল ভেলেতে, কিভাবে তারা যাবে ভেলেদেল মারে, কিভাবে এলবোজোতে যাবে। এইসব নিয়ে কিন্তু আমরা সামনে অনেক বেশি ক্যালকুলেশন দেখতে পারবো। ইভেন মন্টেনেগ্রোতে যেতে গেলেও একটু হলেও প্রেশার নিতে হবে নিজের মাথায়। অ্যাবসলিউটলি চুমাচেরাতে যদি যাওয়ার কথা হয় কিংবা মাইনাস দেল সুর অথবা লস হাইগস সেদিকে যেতে গেলেও কিন্তু আসলে একটু বেগ পোহাতে হবে। প্লাস আমি যদি পার্থ প্যারিসের কথা বলি, সেখানে তো প্লেয়ার্সরা যাওয়া ইজি, বাট পার্থ প্যারিসে আদৌ কেউ যাবেন কিনা সেটা দেখতে হবে। বাস লস লিওনস সেখানে কিন্তু কোয়াইট ইজিলি যেতে পারছেন। কভার করছে কি জায়গা, গ্রাভিয়ার্ড, সেই সাথে পেকাডো মোটামুটি আমরা বলতে পারি যে কভার করছে। এল আজহার যদিও কভার করলেও সেখানে কেউ যাচ্ছে না। ক্যাম্পো মিলিটার টিরা ব্রঙ্কা সেদিকে যাচ্ছে, বাট লুক এট দ্য জোন, খুবই বিদঘুটে একটা জোন বলতে হবে। সেন্ট মার্টিন, ইলপোজোস, ক্র্যাটারফিল্ডস এর মাঝামাঝি জায়গায় যে হিল গুলো রয়েছে সেটাকে সেন্টার করে কিন্তু জোনটা রয়েছে। সো এইটুকু বলা যায় যে আমরা একটু আর্লি রোটেট যদি প্লেয়ার্সরা দেন সেক্ষেত্রে হয়তোবা জোনের অ্যাডভান্টেজটা তারা কাজে লাগাতে পারবেন। আদারওয়াইজ রোটেশন নিয়ে অনেক বেগ পেতে হবে, বিভিন্ন হিল এরিয়াতে ফাইট শুরু হয়ে যেতে পারে। হাসিন্দা ডেল পেট্রনে কিন্তু একটা হট ড্রপ হওয়ার পসিবিলিটিস রয়েছে, কারণ সেখানে গান ফাইট কি করবে ইনমিকাল মঙ্ক এবং ইনোশু স্পোর্টস, নাকি তারা ভেহিকেলের উদ্দেশ্যে তারা গ্লাইড করছেন। গ্লাইডিং টাইমটা কিন্তু যথেষ্ট দরকার, সময়ও দরকার, এবং সিএমএফ কেও কিন্তু দেখতে পাচ্ছি রোডের ধার ঘেঁষে তারা গ্লাইডিং করে যাচ্ছেন, হয়তোবা ভেহিকেলই খুঁজছেন। বাট এরও তারা কিন্তু চুমাচারাতে কোয়াইট ইজিলি হয়তোবা গ্লাইডিং করে চলে যেতে পারবেন। A1 আরজি তারা কোয়াইট বলতে হবে যে কালমলি লস লিওনেসে চলে গেছেন। তার আশেপাশে শুধুমাত্র সাউদার্ন পোর্শনে কিন্তু কেইচ স্পোর্টস কে দেখা যাচ্ছে, এবং যদি নর্থ ইস্টের কথা বলি লস লিওনেসের এরিয়া, সেখানে কিন্তু দেখা যাচ্ছে থ্যানাটস রয়েছে। ওদিকে লেজার নক্স তারা কিন্তু ইম্পালাতে রয়েছেন। এল আজহার ফাঁকা রয়েছে। জাঙ্কিয়ার্ডে ভিয়া ভাইকিংস রয়েছে। মাইনার জেনারেল সেখানে এবং গ্র্যাভিয়ার সেই এরিয়াটাতে কিন্তু 1952 রয়েছে। ড্রপ ক্ল্যাশ হোক বা না হোক, ভেহিকেল নিয়ে মারামারি হবে, বাট সেই মারামারিতে যেন পিস্টন না হয়ে যায় স্টারলিট ট্রেন্স, সেটাই আমার আশা। একদমই এখন দেখার বিষয় যে রায়হান ভাই মানে আমাদের অমানুষ গেমিং ভাইয়ের আশাটা পূরণ হয় কি না হয় সেটার দিকে কিন্তু আমাদের ভিউয়ার্সরাও খেয়াল রাখবে, কারণ তাদেরও একই আশা থাকছে অনেকেরই। জোনটা বিদ্যুতে আমি 100% বলতে পারছি না, কারণ যে আমি এর থেকে অনেক অনেক সুন্দর সুন্দর জোন দেখেছি একেবারে মানে কি বলবো, সেগুলো অনেক সুন্দর বলতে গেলে আবার অন্য কিছু চলে আসে অনেক সময়, দুঃখের কথা। রাকিটান তিনি একটি নকডাউন বের করে ফেললেন, এবার কিন্তু লিমিট ওভারে বাকি প্লেয়ারদের উপরে প্রেসারাইজ সিচুয়েশন বিল্ড করার চেষ্টা করে যাবে। লিমিট ওভার হোল্ডে আছে, আরজি স্পোর্টস ভার্সেস লিমিট ওভার, দুর্দান্ত ফাইটটা সিচুয়েশন তো ক্রিয়েট করে রাখার চেষ্টা করছে আরজি স্পোর্টস নিজেদের দখলে, বাট নিজেদের দখলে রাখতে রাখতে অপোনেন্টকে কোনো অপরচুনিটি দেয়নি টিম আরজি স্পোর্টস। দ্যাট ওয়াজ ট্রেমেন্ডাস ফাইট ফ্রম देयर সাইড। সো লিমিট ওভার প্রত্যুত্তরে কোনো ফাইট মেক শিওর করতে পারেনি। উই থট যে অবশ্যই এখান থেকে একটা প্রত্যুত্তরে ভালো ফাইট আসবে, বাট লিমিট ওভার তাদেরকে পরবর্তী ম্যাচে নিজেদেরকে ঘাটিয়ে দেখতে হবে যে আসলে কি কি ভুল হয়েছে, সেগুলো অনুযায়ী পারফর্ম করতে হবে। মিরামার যেহেতু একটা সেরকম চিন্তা ভাবনা করার মতো কিছু নেই, এরপরে রয়েছে ইরাঙ্গেল, রন্ডো এবং ইরাঙ্গেল।
সো সেগুলোতে ভালো পারফর্ম করলে লিমিট ওভার আবারও তাদের পূর্বের অবস্থানটা ধরে নিতে পারবে। সিটিস্টার সিজে বয় রয়েছে দ্য স্টর্ম এবং রাউডি। অপরদিকে N77X তিনি একটি নক বের করে ফেললেন, এখন ফিনিশটা বের করে নিয়ে আসার চেষ্টায় রয়েছে। ড্যাম ক্লাসিক প্লেয়ার অলরেডি ফিনিশ হয়ে গিয়েছে। নুব গারাকে করে দিয়েছে নকডাউন, কিন্তু রিফ্লেক্স সে কভার ফায়ার দিয়েছে, নকডাউন বের করে নিয়েছে। দান্তে হয়েছে নকডাউন, ড্যাম ক্লাসি সিকিউর করতে চাচ্ছে এলিমিনেশনটা। সো স্যান্ডউইচ একটা সিচুয়েশনে পড়ে গিয়েছে টিম এনিমিক্যাল মঙ্কি স্পোর্টস, বাট নুবগার্ল দেয়ার ইজ নো ওয়ে, কোনোভাবেই সে সার্ভাইভ করতে পারবে না। এলিমিনেশন সিকিউর হয়ে গিয়েছে। এবার কিন্তু স্টারলাইট রেইডের একটু সাবধানতার সাথে বাকি ম্যাচটাকে কন্টিনিউ করতে হবে। গারা হয়েছে নকডাউন, তাকে রিভাইভ করার সুযোগ খুঁজছে নাইটউইং, বাট আই ডোন্ট থিঙ্ক সো সেরকম কোনো সুযোগ সুবিধা সে পেতে পারে। ম্যাড মেশিন তাদের এখন পর্যন্ত দুজন প্লেয়ারকে হারিয়েছে। এবার কিন্তু বাকি যে দুজন রয়েছে ডেড শট এবং ম্যাড মেশিন কেয়ারফুলি পারফর্ম করতে হবে। জোনের উদ্দেশ্যে একটা ভালো জায়গা ধরার উদ্দেশ্যে মুভ করতে হবে, আদারওয়াইজ প্লেয়ার আরো একটা হারালে আর আশা রাখা যাবে না তেমন। শুধুমাত্র এলিমিনেশন সিকিউর করাটা ফোকাস করতে হবে তখন এন্ড মোমেন্টের দিকে আর কি, কারণ যে আগে আগে তো প্লেয়ার ফাইট নিতে গেলে বিভিন্ন টিমের সামনে ফুল রস্টার কিন্তু থেকে যাবে। এবার এট দিস মোমেন্ট আমরা যদি দেখি ডেড শট নাইটউইং তাদের ফাইটের মধ্যে নাইটউইং হয়ে গেছে নকডাউন। টিম ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস একটু প্রেশারাইজ সিচুয়েশনে তো পড়ে যাবেই, কারণ তারাও প্লেয়ার হারাচ্ছে। এলিমিনেশন ঘটে গেলে কি করবেন তারা? ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস ভিউতে পড়ে গিয়েছে গারা অ্যান্ড রিফ্লেক্স। অপরদিকে কচ্ছপ সিডউইন বাবুনি অবস্থানটা ধরে রেখেছে ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টসের জন্য খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করতে। অবশ্যই কচ্ছপের কাছে একটা ক্লিয়ার ভিশন থাকার কথা রিফ্লেক্স এবং গারার, সেখান থেকে তারা কিন্তু প্লেয়ার লুজ করেছেন, বাট ইনিমিক্যাল মঙ্কের তাদের দুজন প্লেয়ারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হারিয়েছেন তারা। সো এই জায়গা থেকে ইনিমিক্যাল মঙ্ক তারাও ভালনারেবল পজিশনে পড়ে গিয়েছেন। লিমিট ওভার যেটা বলছিলেন যে পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ রয়েছে, রন্ডোতে সুযোগ রয়েছে একটা হিউজ অ্যামাউন্ট অফ কিল ট্যালি নিয়ে ম্যাচটা শেষ করার, তাহলে কিন্তু তারা পজিশনটা আবারও ধরতে পারবেন। ওদিক থেকে ড্যাম ক্লাসি তারাও কিন্তু ক্রিটিক্যাল মোমেন্ট পার করছেন, কারণ দুজন প্লেয়ারকে হারিয়েছেন যেহেতু কনভার্ট করেছেন ডুয়োতে। নেক্সট ম্যাচটা ম্যাচের নেক্সট মোমেন্ট গুলো ক্যারি করতে হবে এবং একটা ভালো পজিশনও দরকার, কারণ এই ম্যাচ থেকে যদি খালি হাতে ফিরে যান সেক্ষেত্রে কিন্তু টানা দুটো ম্যাচ বাজে চলে গেলে একটু ব্যাকফুটে চলে যেতে পারেন। যদিও তাদের কাছে সুযোগ রয়েছে পরবর্তী ম্যাচগুলোতে একটা বেটার রেজাল্ট নিয়ে আসার, বাট যেই বুস্ট আপটা ছিল সেই বুস্ট আপটা কিন্তু থাকবে না। যদিও মোরাল হারানোর কোনো কিছুই নেই, এরপর আরো 3টা ম্যাচ বাকি থাকবে। রাইট নাও আলফাকে দেখা যাচ্ছে ইনার্সি স্পোর্টস আগের ম্যাচটা কিন্তু দুর্দান্ত করেছেন। এই ম্যাচটা থেকে কিন্তু অবশ্যই আরো বেটার রেজাল্ট তারা চাইবেন। আগের ম্যাচে চিকেন ডিনারটা নিতে পারেননি, টপ 3 তে ছিলেন, বাট তারপর চিকেন ডিনার মিস করেছেন। এবার কিন্তু সে ধরনের কোনো ভুল করতে চাইবেন না। ম্যাড মেশিন তিনি নিজেকে বুস্ট আপ করে নিতে চাইছেন, বুস্ট আপ করে ফেলতে পারবেন। বাকি দলগুলোর পজিশনটা দেখলে কিন্তু তারপর বোঝা যাবে যে আসলে বাকি দলগুলো কোনো ক্যাজুয়ালিটিস ফেস করছে কিনা। আর্লিতে আমরা কিন্তু অলরেডি সিডউইনকে দেখতে পাচ্ছি, স্কাইফলের সাথে ফাইট হচ্ছে। 3 দিকে কিন্তু ফাইট করছে স্টারলাইট রেইন্স। শুরুতে করেছিল ফাইট ড্যাম ক্লাসের এগেইনস্টে, তারপর এসে ইনিমিক্যাল মঙ্কের সাথে এঙ্গেজ হলেন। এবার কিন্তু ভিকের সাথে কিন্তু ফাইট হচ্ছে। ইভিল বয়েজের অলরেডি আরো একটা প্লেয়ারকে ডাউন করেছেন, জেরক্সকেও ডাউন করে ফেলা হয়েছে। সিডউইনকে ইজি পিজি কাউন্টার নক করেছেন, জেরক্সকে ফিনিশ করে দেওয়া হয়েছে। এলিমিনেশন পিক করছেন বাবুনি, এলিমিনেশন পেয়ে গেছেন। সিডউইনকে যেহেতু নক করা হয়েছে, ইজি পিজি কে টেক ডাউন করার চেষ্টা, কচ্ছপকেও নক করলেন। লাস্টার বাবুনি ক্যান ই মেক ইট? রিফ্লেক্সকে লিটারালি 1 এইচপি করে দিয়েছেন, বাট ইনার্সিয়া স্পোর্টস এর রাইভালটা কিন্তু হতে পারে ডেডলি। ইনার্সিয়া স্পোর্টস যে কোনো মোমেন্টে অ্যাটাক করতে পারেন ইনিমিক্যাল মঙ্কের দিকে। ওদিকে বাবুনি এমন একটা ক্রিটিক্যাল জায়গায় ফেসে গিয়েছেন, তাকে কিন্তু স্পট করা হয়ে গিয়েছে অলরেডি। তিনি তার টিমমেটদেরকেও রেস্কিউ করতে পারছেন না, স্মোকও করতে পারছেন না। রিফ্লেক্স সিডউইনকে কিন্তু টেক ডাউন করলেন, যদিও তিনি নক হয়েছিলেন। এলিমিনেশন গুলো পিক করছেন আলফা। এই মোমেন্টে কিন্তু 1952 এর সাথে ফাইটটা ইনিশিয়েট করেছেন, যেটা আমি আর মুয়ামিনুল আসলে পিক করেছিলাম যে প্রথম ম্যাচে যেভাবে প্যাসিভ ওয়েতে খেলছেন, মুয়ামিনুলের কথা আমি জানি না, অন্তত আমি ধরেছিলাম যে একটু প্যাসিভ ওয়েতে খেলবেন প্রথম 2 জন, বাট না, যেটা প্রেডিক্ট করেছিলাম তার উল্টাটাই হলো সিএমএফ এর মতো। শুরুতেই কিন্তু গ্যাঞ্জাম বাধায় দিচ্ছে প্লেয়ারসরা অলরেডি। মেমো রাশকে করলেন টেক ডাউন। 1952 তারাও প্লেয়ার লুজ করছেন। আগের ম্যাচে যারা ভালো করেছিলেন তারা কিন্তু আগে প্লেয়ার লুজ করছেন। আলফার দিকে প্রেসার, D9 স্পট করতে পেরেছেন আলফা কোথায় রয়েছে, সেদিকে ট্রেসও করেছিলেন, বাট সেই ট্রেসটা কিন্তু পারফেক্টলি কানেক্ট করতে পারলেন না। D9 রয়েছেন, এখন ভেহিকলটাকে সেভ করার পালা। স্মোক করেছেন, অ্যাশকে নিয়ে চলে যাবেন। যেখানে অ্যাডভান্টেজে ছিলেন 1952 আউট অফ নোহোয়্যার দুজন প্লেয়ার লুজ করলেন। এখন
এখন কিন্তু রিথিঙ্ক করতে হবে তাদের পজিশনটা, যে তারা কোথায় রয়েছেন, কিভাবে ফাইটটা করতে হবে। বাবুনি এমন একটা জায়গায় রয়েছেন, তিনি না পারছেন সরতে, তার পজিশনটা পেয়ে গেছেন। স্কাইফল নেট করেছেন, বাবুনি এখান থেকে ফিনিশ হয়ে যাবেন, ফিনিশ হয়ে গেছেন কচ্ছপ। বাট যাওয়ার আগে তারা কিন্তু একটি এলিমিনেশন পয়েন্ট নিয়ে গেছেন, মেমোর কাছে গিয়েছে এলিমিনেশনটা। ওদিকে শার্পেক্স রয়েছেন, এখন স্কাইফল ইজি পিজি, এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএভিকে কে, তারা রয়েছেন ফুল রোস্টার নেই, যদিও জেরক্সকে হারিয়েছেন। সো এই মোমেন্টে তারা কিন্তু এখন মুভ করবেন, এখন সামনের দিকে যাবেন নাকি ফাইট ইনিশিয়েট করবেন সেটা দেখার বিষয়। বাট ইজি পিজি তার কাছে রয়েছে ভেহিকল। এদিকে আরজি কে দেখা যাচ্ছে শুরুতেই 4টা এলিমিনেশন নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন যদিও, বাট A1 আরজি তারা কিন্তু পাওয়ার গ্রিডের দিকে মুভ করছেন। সামনে রোটেশনে কোনো টিম থাকলে হয়তোবা সেখানে একটা এঙ্গেজমেন্ট আমরা দেখবো সিনিস্টারের কাছ থেকে। অবশ্যই সিনিস্টারের কাছে থেকে আমরা সেরকম কিছুই দেখার চেষ্টা করব। টিম জিএসএফ অটো এইম এবং তার টিমমেটরা এবার কিন্তু রোটেট করে যাচ্ছেন। অপরদিকে রয়েছে রিভার্স অ্যান্ড তার বাকি টিমমেটসরা নাইট, সিক্সার, কোকেম, এক্সোটিক কন্টিনিউ করছেন ফুল রস্টারটা নিয়ে। D9 একটি নক বের করে ফেলেছেন, এবার এলিমিনেশনটাকে সিকিউর করতে পারলে খুবই ভালো হয়। মেমো একটি নক এবং এলিমিনেশন সিকিউর করার প্রচেষ্টায় রয়েছে। এভিল বয়েজের প্লেয়ার দুজন এলিমিনেট হয়ে গিয়েছে, একটা এলিমিনেশন পয়েন্ট রয়েছে। বাট দেখার বিষয় তারা এটাকে কতটুকু ভালোভাবে ধরে রাখতে পারে। সিএফএফ স্পোর্টস একদম আপার রিচটাকে ধরেছে, যেহেতু তাদের কাছে ভালো অপরচুনিটিজ আছে। এখন ভালো অপরচুনিটি তারা যেহেতু পেয়েছে, সেহেতু সেটাকে কতটুকু ভালোভাবে ইউটিলাইজ করা পসিবল আছে কিনা, পসিবিলিটি আছে কিনা, সেটা কিন্তু ভাবতে হবে। সেমএফ স্পোর্টস আপার রিচ অ্যাডভান্টেজ পেয়েছে, এখন যদি জোনটাও পেয়ে যায় তাদের শুধু ফোকাস করতে হবে অপোনেন্টস এর উপরে, নজর রেখে ফাইট ইনিশিয়েট করতে হবে, এলিমিনেশন সিকিউর করতে হবে। অটো এইম ম্যাড মেশিনকে করে দিয়েছে ডাউন, এবার জোনটা শ্রিঙ্ক হয়ে এসে যাচ্ছে। ক্রেটার ফিল্ড, এলপোজো এইসব এরিয়া জোনের ভিতরে রয়েছে, বাট পরবর্তী জোনটা এক্স্যাক্টলি ক্রেটার ফিল্ডের দিকে একটা নর্দার্ন হার্ড শিফট নিবে নাকি সাউদার্ন শিফট নিবে নাকি ওয়েস্টার্ন শিফট নিবে, সেটা আমরা খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবো। বাট সাউদার্ন সাইডে সেরকম কোনো প্রেশার কিন্তু নেই, বাট ইস্টার্ন সাইড হতে যাচ্ছে মারাত্মক ফাইট। গেটকিপের কিছু ফাইট আমরা হতে দেখতে পারবো। ইনার্শিয়া স্পোর্টস তারা হয়তো বা কিছু টিমকে গেটকিপ করতে পারে। ভিএভি কেভিল বয়েজ আটকা পড়ে যেতে পারে জোনের বাহিরেই। এখান থেকে কিন্তু অলরেডি অডিয়েন্সরা হয়তোবা একটা জিনিস দেখতে পারছে, যেটা আমিও দেখতে পারছি। বারমুডা ট্রায়াঙ্গল, জিএসএম, সিএমএফ, A1 আরজি, 3টা দল একই এরিয়াতে। যদিও হায়ার গ্রাউন্ড অ্যাডভান্টেজে রয়েছে A1 আরজি, লং রেঞ্জ যদিও মেনটেন করছেন। সিএমএফ এর কাছেও হায়ার গ্রাউন্ড রয়েছে, বাট জিএসএফ তারা কিন্তু দুজন স্প্লিটে রয়েছেন। অলরেডি শার্পেক্স ফাইট করছেন, গালার দিকে প্রেসার, রিফ্লেক্স রয়েছে, নাইট উইং এবং ডান থেকে হারিয়েছেন। 4টি এলিমিনেশন রয়েছে, নক বের করে ফেলার চেষ্টা। শার্পেক্স রয়েছেন, আলফাকে করে ফেলা হয়েছে টেক ডাউন, ফুল রোস্টার রয়েছে। শার্পেক্স এর উপর ড্যামেজ, ডাউন হয়ে গেছেন রিফ্লেক্স, যার কাছে রয়েছে 3টি এলিমিনেশন। গালার কাছে এখন সুযোগ, সামনে গেলে মলোটভের প্রেসার, মলোটভটা এসে কিন্তু কানেক্ট করলো। গালা এখন কিন্তু ফার্স্ট এইডটা অ্যাপ্লাই করার পালা, বাট দরজা খুললে কিন্তু পেয়ে যাবেন প্লেয়ারদেরকে। গালা সাথে সাথে কিন্তু হয়ে গেছেন ফিনিক্স, জ্যাম শটটা করেছেন শার্পেক্স অন স্পটে, এবং সুন্দর একটা কিন্তু আমরা ক্লাস দেখতে পেয়েছি শার্পেক্স এর কাছ থেকে। তিনিও কিন্তু এলিমিনেশন পিক করেছেন, 2টি এলিমিনেশন চলে এসেছে। ইনিমিক্যাল মঙ্ক 4টি এলিমিনেশন নিয়ে কিন্তু আর্লি ওয়াইপ আউট হতে হচ্ছে। স্বাগতিক দল তারা কিন্তু প্রথম ম্যাচটাতেও এভাবে আর্লি ওয়াইপ আউট হয়েছিলেন, দ্বিতীয় ম্যাচটাতেও কিন্তু সেম ভাবে আর্লি ওয়াইপ আউট হলেন। সো আরেকটু কিন্তু নজর রেখে ডানে বামে তাকিয়ে একটু ভেবেচিন্তে ফাইটগুলো ইনিশিয়েট করতে হবে, কারণ অবশ্যই ইনিমিক্যাল মঙ্কের ফ্যান্সরা কিন্তু চাইবেন না এত আর্লি যেন তারা ওয়াইপ আউট হয়ে যান। বাট ইনার্শিয়া স্পোর্টস দে আর লুকিং ভেরি কনফিডেন্ট রাইট নাও। প্রথম ম্যাচের পর আরো বিধ্বংসী রূপে তারা ফিরে এসেছেন। অলরেডি 6টা এলিমিনেশন পিক করে ফেলেছেন। স্টেজ 2 জোনটা চলছে, স্টেজ 3 জোনটা আমরা পাবো আর 1.5 মিনিটের মধ্যে। এই মোমেন্টে আলফা তিনি তার ভেহিকলটা নিয়ে, বাগিটা নিয়ে কিন্তু সামনের দিকে মুভ করছেন। সামনে রয়েছে বিএভিকে প্লেয়ার্সরা, সেই দিকে যদি কোনোভাবে স্পট করতে পারেন প্লেয়ার্সদেরকে, কোনোভাবেই কিন্তু কোনো অ্যাঙ্গেল বাদ রাখবেন না, সব জায়গা দিয়ে দেখার ট্রাই করবেন কোন জায়গায় প্লেয়ারদেরকে স্পট করা যায়। এই মোমেন্টে ড্যাম ক্লাসির শুধুমাত্র ডেড শট রয়েছেন, ম্যাড মেশিনকেও ফিনিশ করে দেওয়া হয়েছে। জিএসএম এর স্পটটা কিন্তু রয়েছে সুন্দর জায়গায়, যদি ডিফেন্স স্পট করতে পারেন ডেড শট, সেখানে একটা বেটার অ্যাঙ্গেল এবং ভিউ পেলে তাকে কিন্তু অবশ্যই টেক ডাউন করার ট্রাই করবেন, অ্যাটাকটা করবেন। বাট সেটা অবশ্যই কনফার্ম হতে হবে যে তিনি নক করলে এলিমিনেশনটা পাবেন। আদারওয়াইজ নিজের পজিশনটা এখান থেকে কম্প্রোমাইজ করার কিন্তু কোনো মানে হয় না, যেহেতু সোলো ক্যারি করছেন ফুল টিমকে, তার উপরেই এখন সব ভার। সো তাকে কিন্তু একটু মাথাও রাখতে হবে, এলিমিনেশনও দরকার। সেই সাথে যদি একটা প্লেসমেন্ট পয়েন্ট চলে আসে সেটা তো বোনাস। বাট রিভার্স তাকে টেক ডাউন করলেন রাফি, জেড ক্লাব সিভিআই তারা কিন্তু এখন অ্যাটাক করছেন। রিভার্সকে ডাউন করেছেন, সাথে রয়েছেন ডিসপ্রপ, রিজন টাইটান তারা কিন্তু রয়েছেন খানিকটা দূরে, স্প্লিট মেইনটেইন করছেন। সো তারা অ্যাকচুয়ালি কতক্ষণ পৌঁছাতে পারবেন সেটার উপর ডিপেন্ড করছে অ্যাটাকটা কি আসলে করবেন কি করবেন না। প্রিজন তার সামনে কিন্তু রয়েছে প্লেয়ার্সরা, তার টিমমেটরা রয়েছেন সাপোর্টে, বাট অপোনেন্ট যেভাবে চার্জিং করছেন সেটা কিন্তু হতে পারে একটা বিপজ্জনক সিচুয়েশন রাইট নাও। রিভার্স তিনি রয়েছেন, তাদের কাছে রয়েছে 4টা এলিমিনেশন।
অবশ্যই ৪ টে এলিমিনেশন পয়েন্ট রয়েছে আরজি স্পোর্টস এর কাছে। পজিশনটা খুবই চমৎকার রয়েছে এখন পর্যন্ত বলা যায়। কিন্তু পরবর্তীতে থাকবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ অবশ্যই থেকে যাচ্ছে। সেকেন্ড জোন ক্লোজিং করবে এবং সেকেন্ড জোনটা ক্লোজিং করার পরে যখন থার্ড জোনটা আসবে তখনই বোঝা যাবে রিয়েল ফাইট কোথায় হচ্ছে, কিরকম ভাবে হচ্ছে। অ্যাট দিস মোমেন্ট বলাটা খুবই মুশকিল ফাইট কোথায় টার্ন নিবে, কোন কোন টিম এড মোমেন্ট পর্যন্ত সার্ভাইভ করবে। 1952 তাদের দুজন প্লেয়ারকে হারিয়েছে। টিম ইনার্শিয়া স্পোর্টস তাদের ফুল রস্টারটা লাইভ রাখতে পারছে, এটা একটা ভালো বিষয় তাদের টিমের জন্য। বাট সিএমএফ এই ম্যাচেও কি দুর্দান্ত একটা ম্যাচ বের করতে পারবে, দুর্দান্ত কিছু ফাইট আমাদেরকে উপহার দিতে পারবে। লেটস সি তারা পারে কিনা। এ এনার্জি স্পোর্টস ফুল রস্টারটা লাইভ, 5টি পয়েন্ট রয়েছে আগের ম্যাচ থেকে। এই ম্যাচেও আরো কিছু পয়েন্ট সিকিউর করার মতো বিষয় আছে। সিনিস্টার, সিজে বয়, দ্য স্টর্ম এন্ড রাউডি মিলে মুভ করছে, কিন্তু মন্টেনেগ্রোর সাইড দিয়ে মুভ করা অবস্থায় কোনো টিমের দেখা পাচ্ছে না। এখন সাউদার্ন সাইড যেহেতু, সেই সাইডটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম মোটামুটি ক্লিয়ার। আশেপাশে দূর দূরান্তে অন্য কোনো টিমকে দেখা যাবে না। সব টিম নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন সাইডটাতে অবস্থান করছে এবং একদম জোনের মিডে অবস্থান করছে। সো এইসব জায়গায় তো A1 RG স্পোর্টস যাচ্ছে না। যদি যেত তাহলে হয়তো বা দেখা পেত অপোনেন্টের। সিনিস্টার, সিজে বয়, দ্য স্টর্ম অ্যান্ড রাউডি মন্টেনেগ্রোতে অবস্থান করছে। সিএমএফ স্পোর্টস, নাইট, সিক্সার, কোকেম, এক্সোটিক হিলের উপরে ওঠার প্রচেষ্টায় রয়েছে। হিলের উপরে ভালো পজিশন পেলে অবশ্যই কিছু এলিমিনেশন তাদের দখলে চলে আসতে পারে। রিব আলফা 49 কে করে দিয়েছে নকডাউন এবং মেমো রিবের নকডাউনটা তুলে নিয়েছে। রিটালিয়েট করছে খুব চমৎকার ভাবে। ইনার্শিয়া স্পোর্টস ভার্সেস লেজার নক্সের ফাইটটা হতে পারে খুবই চমৎকার। নবাব রিবকে রিভাইভ করতে হবে। রোগ এবার পজিশনটা ধরেছে ঠিকই, কিন্তু পজিশন ধরে নিজের টিমমেটকে রিভাইভ করাটা দিকে ফোকাস করাটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাট নবাব সিটটাকে সুইচ করেছিল এবং সেটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হয়ে গেল নক অ্যান্ড ফিনিশ। ফিনিশ হয়ে গেলেন, বাট এবার রগ এগিয়ে যাচ্ছেন ইনার্শিয়ার দিকে। সেখানে রয়েছে প্লেয়ার্স, যদি ভিশন পান অ্যাটাকটা করবেন অবশ্যই, বাট রয়েছে কিন্তু সামনে একটা সলিড কভার। সে কভারের পেছনে রয়েছেন শার্পেক্স, সাকিব, তাকে দেখা যাচ্ছে। সাকিবের পজিশনটা রক কিন্তু এখনো বুঝতে পারেননি। তো সাকিব যদি অফ অ্যাঙ্গেলে অফ গার্ডে পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাটাকটা করতে ভুল করবেন না। সিএমএফ এর দিকে এগিয়ে যাচ্ছেন, জোনের বাইরে রয়েছে কিন্তু রেজার। রগ তিনি কিন্তু এখান থেকে স্পট আউট হয়ে গিয়েছেন, বাট তিনি উল্টো ভাবে যেভাবে গাড়িটা চালাচ্ছিলেন, এভাবে কেন চালাচ্ছিলেন তিনি কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে গিয়েছেন। ভিএভি কে তারা রয়েছেন, তাদের কাছে রয়েছে দুটো এলিমিনেশন, বাট দুজন প্লেয়ারকেও কিন্তু হারাতে রয়েছে। তো মোটেও উইন উইন সিচুয়েশনে নেই কিন্তু তারা। বাট লুক এট নাইট, তিনি কি করছেন, গাড়িটা নিয়ে জাম্প করলেন একেবারে ফিল্ম স্টাইলে। সেখান থেকে সিনিস্টার রয়েছেন, সিনিস্টার, সিজে বয়, সে সাথে ডেস্ট্রমকেও দেখা যাচ্ছে। সিজে বয়ের কাছে রয়েছে ভেহিকল। সামনে কিন্তু টিম দেখতে পেয়েছেন তারা, যদিও সেখানে আসলে কেউ নেই। ভেহিকলটা একাই পড়েছিল, বাট তারপরও রিস্ক নিতে চাচ্ছেন না। ভেহিকলের টায়ার গুলো ব্লাস্ট করে দিচ্ছেন যাতে করে এই ভেহিকলটা আর কেউ ইউজ করতে না পারে। আমরা এখান থেকে ডেথস্টর্মকে দেখতে পাচ্ছি, তিনি নির্বাচন, তিনি আশেপাশে নজর রেখেছেন, কড়া ভাবে নজর রাখছেন যাতে করে স্প্লিটে কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে তাকে যেন টেক ডাউন করতে পারেন। সাথে রয়েছে মিনি 14 এবং রয়েছেন 8x। এই জায়গা থেকে ফুল আরজি টিম তারা কিন্তু বদ্ধপরিকর এই ম্যাচটা থেকে চিকেন ডিনার যেন তারা নিতে পারেন। দ্যাটস ওয়াই আমরা কিন্তু তাদেরকে বলে থাকি মিরামার কিং তারা কি আসলে কামব্যাক করতে পারবেন কিনা প্রথম ম্যাচের পর, সেটার জন্য কিন্তু অবশ্যই অডিয়েন্সরা কমেন্ট সেকশনে জানাতে পারেন। বাট রাইট নাও শার্পেক্স তিনি অন র‍্যাম্পেজ, নিনজাকে টেক ডাউন করা হলো, বাট দীপ্ত তিনি কিন্তু কাউন্টার নক বের করেছেন। ইনার্শিয়ার সাথে কিন্তু এখন কেএইচ এর একটা ফাইট হচ্ছে। কেএইচ তারা কিন্তু প্লেয়ার লুজ করছেন ইনার্শিয়াও। ওই থেকে সাইবারকে স্পট করতে পারার কথা। শার্পেক্স এগিয়ে যাচ্ছেন এলিমিনেশনটা পিক করার জন্য, এলিমিনেশনটা চলে আসার কথা। আলফা এগিয়ে যাচ্ছেন, এলিমিনেশন চলে এসেছে, নিনজাকেও টেক ডাউন করে ফেলা হয়েছে। আলফা তিনি রয়েছেন, মেমোকে টেক ডাউন করা হয়েছে। ক্রোটল তার পজিশনটা এখান থেকে কম্প্রোমাইজ, শট দিয়েছিলেন, রিফ্লেক্সটা ছিল ভালো, বাট শার্পেক্স পুরোপুরি কানেক্ট করতে পারেননি। বাট আলফা চলে গিয়েছেন ক্লোজ প্রক্সিমিটিতে ফাইটে নিষেধ করার জন্য। ক্রোটলের সাথে আলফার কিন্তু এখন হবে একটা 1v1। এই 1v1 এর উপর ডিপেন্ড করবে কে এইচ সার্ভাইভ করবে নাকি সিএমএফ। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে সিএমএফ শার্পেক্স যদিও তিনি খেলছেন ইনোশিয়া স্পোর্টস এর হয়ে, এই মোমেন্টে ইনোশিয়া স্পোর্টস তারা কিন্তু দুর্দান্ত ফাইট করছেন। 8টা এলিমিনেশন চলে এসেছে, আরো একটা দলের কিন্তু বিদায় ঘটে গিয়েছেন। নিনজা তিনি কিন্তু ফিনিশ হয়ে গিয়েছেন, ক্রোটাল তিনি কিন্তু এলিমিনেট হয়ে গেলে আরো একটা নতুন দলের বিদায় কিন্তু ঘটে যেতে পারে। কেএইচ স্পোর্টস এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের উপরে সারিতেই রয়েছেন, বাট এই ম্যাচে যদি এই মোমেন্টে ওয়াইপ আউট হয়ে যান সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে নেমে যেতে পারে। বাট এরোর সাথে ফাইট হচ্ছে, কিন্তু সিজা বয় হয়ে গিয়েছেন ডাউন। A1 RG তারা ক্যাজুয়ালিটি নিচ্ছেন, যে কোনো মোমেন্টে তাদের উপর প্রেসার যদি চলে আসে তখন কিন্তু প্লেয়ার লুজ করতে পারেন। প্লেয়ার
রেস্কিউ অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। রেস্কিউ দিকে নজর দিতে হবে। শার্পেক্সের এন্ট্রি টোটালকে এলিমিনেট করার জন্য কিন্তু মরিয়া টোটাল হাতে রয়েছে নেড কুক করছেন। শার্পেক্সের দিকে ছোড়া হয়েছে, ইমপ্যাক্ট করেছে বাট পারফেক্ট পজিশনে কিন্তু কানেক্ট করতে পারলেন না। সিজে বয় তাকে রেস্কিউ করতে পারলেন না। শার্পেক্সকে করেছেন টেক ডাউন টোটাল, এলিমিনেশনটা কনফার্ম করে ফেলবেন। দূর থেকে আলফা আসছেন, আলফা কিন্তু একটু বেশি মুভ করে ফেলেছিলেন, দ্যাটস ওয়াই শার্পেক্সকে অফ গার্ডে পেয়ে তাকে টেক ডাউন করেছেন আলফা। ঘুরে যাচ্ছেন রিপোজিশন নিয়ে, তার হাতে রয়েছে নেড, নেটটা কুক করছেন বাট টোটাল তিনি কিন্তু দূর থেকে ফিনিশ হলেন সিক্সারের কাছে। এবং এই যাত্রায় দীপ্ত ইজ দ্য লাস্ট প্লেয়ার। দীপ্ত যদি সার্ভাইভ করতে না পারেন, KH will be fully eliminated from the lobby. ডেফিনেটলি আমরা কিন্তু এখন টপ 12 টিমকে কন্টিনিউ করতে দেখতে পারবো 33 প্লেয়ার্স এর সাথে। রাউডি করে দিয়েছে দুর্জয়কে ডাউন। রাইট নাও আলফা 49 রয়েছেন এবং A1RG স্পোর্টস এর প্লেয়ার ট্রায়োতে কন্টিনিউ করে যাবে। সিজে বয়ের এলিমিনেশনের পরে খুবই কেয়ারফুলি পারফর্ম করতে হবে তাদেরকে। এট দিস মোমেন্ট জিএসএম কে একটা সাইডে দেখা যাচ্ছে। 12 টিম কন্টিনিউ করবে এবং সেই 12 টিম থেকে ভালো কিছু ফাইট আমরা কিন্তু অবশ্যই ইনিশিয়েট হতে দেখতে আশা করব। অ্যান্ড এই মুহূর্তে কিন্তু ফিফথ ম্যানকে কন্টিনিউ করতে দেখা যাচ্ছে। ফায়ার এসেছিল, অটো এইম, দুর্দান্ত একটা নক এন্ড ফিনিশ বের করে ফেলেছে। ফিফথ ম্যান এক্সপেকটেশনের বাইরে এলিমিনেটটা হয়েছে, একদম যেন নক হলো আর ফিনিশ হলো খুব ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড। একেবারেই ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড এলিমিনেশন নেওয়ার পরপরই জিএসএম খুবই কেয়ারফুল হয়ে গিয়েছে। এবার আরো খুবই কেয়ারফুল হয়ে যাবে কারণ তাদের একজন প্লেয়ারকে তারা হারিয়েছে। 0 APS রয়েছে জয় বয় এবং অ্যারো ট্রায়াতে কন্টিনিউ করে যাচ্ছে এবং টিম অ্যারো ই স্পোর্টস তাদের যে পজিশনটা রয়েছে সেখান থেকে জোনে যাওয়াটা এখন গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি জোনে যেতে পারবে ততই তাদের জন্য মঙ্গল। তাড়াতাড়ি জোনে যেতে না পারলে মহাবিপদ, কারণ A1RG স্পোর্টস তাদের রাস্তাটা কাটার জন্য এখন অপেক্ষা করবে। সামনে রয়েছে টিম ড্যাম ক্লাসি, বিপজ্জনক অবস্থা হয়তো বা তৈরি হতে পারে। পাশাপাশি থারাটোসেক্সের XZI কে নক অ্যান্ড ফিনিশ করে দেওয়া হচ্ছে। A1RG স্পোর্টস হয়তো বা এলিমিনেশনে সমৃদ্ধ হতে পারে তারা খুব তাড়াতাড়ি, যে অবস্থা দেখা যাচ্ছে। যদি হতে পারে তাহলে তাদের জন্য মঙ্গল রইবে, কিন্তু তাদের জন্য বিপজ্জনক হতে পারে। at this moment আরো রয়েছে, সিচুয়েশনটা খুব একটা অনুকূল আছে সেটা বলা যাবে না। সাউথ ওয়েস্টার্ন সাইডে রয়েছে এবং রাউডি সে কিন্তু XZI কে করে দিয়েছে ডাউন। অবশ্যই হ্যারোকে দেখা যাচ্ছে অন স্ক্রিন, তিনি যথেষ্ট বুঝে শুনে কিন্তু মুভ করছেন, কোনো এক্সট্রা অ্যাগ্রেশন শো করতে চাচ্ছেন না। বাট রাইট নাও সিজেকে হারিয়ে আরো একটা এলিমিনেশন কিন্তু পেয়েছেন। এলিমিনেশনটা পেয়েছেন ডেড স্ট্রম কোকেইন, তিনি কিন্তু ফ্লেক্সকে ডাউন করেছেন। এরিয়াতে এন্ট্রি করেছেন কিন্তু সিএমএফ এর প্লেয়ার্সরা, যদিও স্প্লিটে রয়েছে। সামনে রয়েছেন রাউডি, রাউডির সামনে কিন্তু উপরে রয়েছে কফিন মেকার ফোর্স। তাদের সাথে কিন্তু এখন একটা ফাইট ইনিশিয়েট হওয়ার পসিবিলিটিস রয়েছে। 10টা দল তারা কিন্তু ফাইট করছে প্রথম মিরামার ম্যাচটাতে, যদিও প্রথম না একমাত্র মিরামার ম্যাচ, সেই ম্যাচটাতে চিকেন ডিনারটা নেওয়ার জন্য 27 জন প্লেয়ার রয়েছেন। থ্যানাডোস তারা কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছেন, ওয়াইপ আউট করেছে কিন্তু সিএমএফ, তাদের কাছে চলে এসেছে 3টি এলিমিনেশন। ওদিকে ড্যাম ক্লাসি ডেড শট, তিনি কিন্তু রয়েছেন খুবই ক্লোজে, জোনের ক্লোজে, বাট পেছনে কিন্তু A1RGর প্লেয়ার্সটাই রয়েছে। সো এমন একটা পজিশনে তিনি রয়েছেন, বের হলেও বিপদ, জোনে ঢুকতে গেলেও বিপদ। সো তাকে এখান থেকে আসলে একটু টাইম দেওয়া উচিত, বা তিনি নিজেও একটু টাইম নিতে চাচ্ছেন যে একটু লেট এন্ট্রি করে হলেও যেন জোনে মুভ করতে পারি, কারণ প্লেয়ার যেহেতু কমে আসছে তিনিও হয়তো বা ক্যালকুলেট করছেন সেই সেক্টরতে বসে বসে যে কখন তিনি আসলে প্লেসমেন্ট পয়েন্টটা পাবেন এবং তিনি জোনে মুভ করতে পারবেন। আমরা এই জায়গায় রাউডিকে দেখতে পাচ্ছি, ভেহিকলে তিনি হয়তো বা মুভ করবেন। সামনে ড্যাম ক্লাসির প্লেয়ারটা রয়েছে এবং উপরের আপার হিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএমএফও রয়েছেন এবং রাইট সাইডে আমরা কিন্তু লেফট পোর্শনে দেখতে পাচ্ছি রয়েছে জিএসএম। গাড়িটা কিন্তু আসলে এন্ট্রি করলো, এরর প্লেয়ারসরা ফেলে দিয়েছেন কিন্তু রাউডি সুন্দর একটা অ্যাটাক, পরপর দুজন প্লেয়ারকে টেক ডাউন করলেন। সিনিস্টারের অ্যাটাক, জয়বয়কে করলেন ফিনিশ, স্কাইফল হয়ে গেছেন জোটিকের কাছে ডাউন, এরো তিনিও ফিনিশ হয়ে গেছেন। বাট ওদিক থেকে টিকজির অ্যাটাক, টিকজি তিনিও কিন্তু ডাউন করছেন। A1RG তারাও প্লেয়ার লুজ করছেন। জোটিক তিনি কিন্তু করছেন নেড, সেই সাথে কোকেইন তিনিও নেড দিয়ে এলিমিনেশন পিক করছেন। রিভার্সকে টেক ডাউন করলেন। ভিএভি কে ইভিল বয়েস তারাও এলিমিনেট হয়ে গেছে। A1RG তারাও কিন্তু প্লেয়ার লুজ করছেন। সিনিস্টার তিনি কিন্তু জোনের সেন্টারে চলে যেতে চাইছেন, যেখানে 0 FPS রয়েছেন সিএমএফ এবং জেড ক্লাব সিবিআই দুদিক থেকে কিন্তু অ্যাটাক করতে পারে। দু প্রান্তে রয়েছেন জোনের, যে কোনো মোমেন্টে তারা এন্ট্রি করবেন। জিএসএম ফুল রোস্টার নিয়ে তারা এখনো পর্যন্ত রয়েছেন। 0 FPS এর দিকে নাইটের অ্যাটাক, নাইট যদি ট্রেস করতে পারতেন আর একটা বুলেট কানেক্ট করতে পারলেও কিন্তু এলিমিনেশনটা চলে আসতো। সামনে কিন্তু রয়েছে আরজির প্লেয়ার্সরা, অবশ্যই ইনফরমেশন পাস করতে হবে। জোনের খুব ক্লোজে রয়েছেন, সেই সাথে কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে আরজি এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু A1RG তাদের প্লেয়ার লুজ হচ্ছে। দীপ্ত তাকে ফিনিশ করে দেওয়া হয়েছে 0 FPS, তিনি এখান থেকে ফিনিশ হয়ে গেছেন। KH তারা এলিমিনেট হয়ে গেলেন আমাদের মাঝখান থেকে। আমরা দেখতে পাচ্ছি জিএসএম 3টি এলিমিনেশন পিক করে এখনো পর্যন্ত তারা রয়েছেন
ফুল রোস্টার নিয়ে এলিমিনেট হয়ে গেছে অ্যারো। এখন সিনিস্টার ছাড়া A1RGর ভরসা করার মতন কিন্তু আর কেউ বেঁচে নেই। অ্যান্ড সিএমএফ তারা একটু একটু করে এন্ট্রি করার ট্রাই করছেন। আরজির প্লেয়াররা কিন্তু এখনো পর্যন্ত সার্ভাইভ করছেন। ট্রায়াউতে রয়েছেন তারা, 5টা এলিমিনেশন রয়েছে। যদি সার্ভাইভ করতে পারেন এই ম্যাচ থেকে কিন্তু বেটার একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন তারা। ডেফিনেটলি সিবিআই কে দেখা যাচ্ছে এখন মূলত দুটো এলিমিনেশন পয়েন্ট রয়েছে, সামনে রয়েছে জিএসএম এন্ড পজিশন ধরে আছে, একটি নক বের করার চেষ্টা, হেডশট কারেক্ট হয়েছে বাট নক আউট করা সম্ভব হয়নি। গ্রেনেড চার্জ করা হচ্ছে সিএমএফ এর সাইড থেকে জিএসএম এর দিকে, এন্ড সিএমএফ স্পোর্টস এর এক্সোটিকের একটার পর একটা গ্রেনেড যেন জিএসএম এর মাথা একেবারে বাজ ভেঙে পড়ার মতো পড়ছে। এন্ড অ্যাট দিস মোমেন্ট আরজি স্পোর্টস তারাও কিন্তু নিজেদের পজিশন সিকিউর করার চেষ্টা করে যাচ্ছে। সিবিআই নিজেদের পজিশন সিকিউর যতটা ভালোভাবে করতে পারবেন এলিমিনেশনের সংখ্যাটা ততই তাদের বৃদ্ধি পাবে। সিনিস্টার যেহেতু একা রয়েছেন খুবই সাবধানতার সাথে হোল্ড করে আছেন, ইউটিলিটি চার্জ করা হচ্ছে। টাইটান একটুর জন্য নক হয়নি। জিএসএম খুবই অ্যাগ্রেসিভলি জোনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। সিএমএফ এর এগেইনস্টে পজিশনিংটা নেওয়াটা তাদের জন্য এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সিক্সার সেও গ্রেনেডটা থ্রো করে দিয়েছে, এক্সোটিকও গ্রেনেড থ্রো করে দিয়েছে, যেগুলোতে জিএসএম এর ফয়সাল এন্ড লুকাসি তাদের উপর ইম্প্যাক্ট করতে পারে। বাট এক্সোটিক তার এইচপি একদমই লো ছিল, যার ফলে সে হয়ে গেছে ডাউন। এবার সিক্সার রয়েছে, লুকাসি কন্টিনিউ করে যাবে এবং এইখানে কিন্তু দেখা যাক লুকাসি কি করতে পারে। মলোটফ থ্রো করে ফেলছে, ফয়সাল সিক্সারকে করে দিয়েছে ডাউন। 3টি এলিমিনেশন পয়েন্ট, টপ 4 টিম কন্টিনিউ করছে 13 প্লেয়ার্সের সাথে। লুকাসি লোয়ার গ্রাউন্ডে অবস্থান করছে এবং ঢুকে পড়ে ফাইটটাকে ইনিশিয়েট করার একটা ভালো প্রচেষ্টা কিন্তু করে যাচ্ছে। বাট নাইট ব্যাক এন্ড থেকে কোকেমকে সাথে নিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে হবে। বাট কোকেম তার নজরটা রয়েছে একেবারেই উপরের সাইডটাতে, আপার রিজ থেকে যে টিমগুলো আছে তাদেরকে গার্ড করার চেষ্টা করে যাবে, বিশেষ করে সিবিআই কে গার্ড করাটা দরকার। D46 অলরেডি ফাইটটা ইনিশিয়েট করছে, এলিমিনেশন সিকিউর করার চেষ্টা করে যাচ্ছে। আরএক্স জ্যাক্স একেবারে পজিশনটা ধরে আছে, আবার রিজের যে পজিশনটা পেয়েছে সেটাই খুব একটা অপোনেন্টের উপরে ঢুকে ফাইট নেওয়ার কোনো ধরনের ইন্টেনশন তাদের কাছে থেকে কিন্তু দেখা যাচ্ছে না। অ্যান্ড রাইট নাও অটো এইম তার পজিশন যেটা আছে সেটা অনুযায়ী তাদেরকে জোনে যেতেই হবে মাস্ট। জোনের বাহির থেকে কিছুটা লুট কিন্তু সিকিউর করে দেওয়ার চেষ্টা করছে এবং 5টি গ্রেনেড পেয়ে গিয়েছে অটো এইম। এই গ্রেনেড অপোনেন্টের উপরে যখন থ্রো করা হবে তখন কিন্তু অনেক চমৎকার কিছু আমরা দেখতে পারবো। নাইট তারা রিভাইভটা সিকিউর করতে গিয়েছিল বাট খুবই বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে। নাইট খুবই ক্লেভার ওয়েতে কিন্তু প্রোন হয়ে নিজেকে সিকিউর তো করতে পেরেছেন, বাট সিক্সার সে আর নিজেকে সিকিউর করার সুযোগ পায়নি। কোকেমের গ্রেনেডে D46 ডাউন, সিক্সার হয়ে গেছে ডাউন। গর্জে উঠেছে টিম জিএসএম এবং সিএমএফ স্পোর্টসকে এলিমিনেট করে দিয়েছে এই ম্যাচ থেকে। সিনিস্টার হি হ্যাজ বিন টেকেন ডাউন বাই আরএক্স জ্যাক্স। রাইট নাও জেড ক্লাব ভার্সেস জিএসএম ফাইট চলবে, সেখানে কিন্তু খুব চমৎকার কিছু মোমেন্টাম ক্রিয়েট হতে পারে। আরএক্স জ্যাক্স ঢুকে পড়ছে ফাইটের মধ্যে এন্ড অটো এম নারুটোকে ডাউন করার সাথে সাথে রাফি রিটেলিয়েশনে ফয়সাল ডাউন এন্ড উইনার চিকেন ডিনার টু জেড ক্লাব সিবিআই। চমৎকার একটা চিকেন ডিনার বের করে দিয়েছে, চমৎকার একটা ফাইট। পাত্তা শুরু হয়ে যাচ্ছে, একদম সেভারনির উপর দিয়ে চলে যাচ্ছে নোভোরেপনয়ের দিকে। সবাই নিজেদের ফেভারিট ড্রপ লোকেশনের দিকে চলে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু করে যাবে। সো হোপ করতে পারি আমরা ভালো কিছুর, আরো বেশি হোপ ভালো করতে পারতাম যদি প্লেইং পার্টটা সেভারনি থেকে স্ট্রেট ফরওয়ার্ড মিলিটারির দিকে চলে আসতো, অথবা জোনের একেবারে জার্কি থেকে নোভোরেপনয়ে চলে আসতো, তাহলে হয়তো বা অন্যরকম কিছু দেখতে পারতাম। কারণ যে সবগুলো টিম অন্তত তাদের কাছাকাছি ড্রপ লোকেশনে নামতে পারবে এরকম অবস্থা তৈরি হলে খুবই ভালো লাগে দেখতে। অবশ্যই আমরা সেটা তো দেখবই। যেহেতু একটা ডায়াগোনাল ফ্লাইট পাথ, যদিও আমরা একেবারেই সিভনির উপর থেকে দেখতে পাচ্ছি তারা গ্লাইডিং করে চলে যেতে পারবেন এবং নবপ্রাণে গিয়ে শেষ হচ্ছে। সো যারা মিলিটারি বেসে যাচ্ছে তাদের জন্য কিন্তু একটা স্বস্তির বিষয় যে তারা গ্লাইডিং টাইম এনাফ পেয়ে যাচ্ছেন তাদের পছন্দের মতন ড্রপ লোকেশনে যাওয়ার জন্য। বাট যারা প্রিমস কিংবা ফেরি পেয়ারে যেতে চাইবেন অথবা গাটকা যেতে চাইবেন তাদের জন্য কিন্তু একটু হলেও ভেবে চিন্তে আসলে ড্রপ করতে হবে। বাট লুক এট দ্য জোন। প্রথম ম্যাচে আমরা যেরকম মেইন আইল্যান্ডে জোন দেখেছিলাম সেরকমই কিন্তু আমরা জোনটা দেখতে পাচ্ছি। গাটকার রাইট সাইডটাকে সেন্টার করে কিন্তু জোনটা আমরা পেয়েছি। সো যারা মেইন আইল্যান্ডে থাকছেন স্পেশালি ফেরি পেয়ার, প্রিমস, গাটকা, হসপিটাল কিংবা রুইন্স, পচিংকির কথাও ধরা যায়, তারা কিন্তু বেশ কিছুক্ষণ তাদের জায়গায় আসলে স্টিক করতে পারবেন। কারণ রোটেট করতে হবে না আর্লিতে। প্রথম 3টা জোনের সাপোর্ট যদি হার্ড শিফট না করে সেক্ষেত্রে সাপোর্টটাও পেয়ে যাবেন। যদি আর্লি কিলের নেশা না থাকে তাহলে তারা কিন্তু 3য় জোন পর্যন্ত খানিকটা প্যাসিভ ওয়েতেই সাস্টেইনেবল ওয়েতে খেলতে পারবেন। বাট যারা জোনের বাইরে রয়েছেন তাদের জন্য কিন্তু জোনে ঢোকাতে হতে পারে একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ যেহেতু ফ্লাইট পাথটা ইস্টার্ন পোর্শনে কিন্তু আমরা বড়সড় ক্লাস্টার এবং ট্রাফিক দেখবো রুটগুলোতে।
অবশ্যই সেরকম কিছু আমরা দেখার চেষ্টা করতে পারি। প্লেইং পাথ ওয়াইজ জোনটা কিন্তু হয়েছে একেবারেই ডিসেন্ট। জোনটা সবাইকে সাপোর্ট দিয়ে যাবে এবং ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস, এমএফ স্পোর্টস তারা মিলিটারি আইল্যান্ডে কিন্তু জাম্প করে থাকে এবং সেখান থেকে তাদের ফেভারিট ড্রপ লোকেশনে কিন্তু যেহেতু জাম্প করে সেহেতু তারা কিন্তু এখন জোনের ভিতর চলে যাওয়াটাকে বেশি ফোকাসে রাখবে। ভিএভি কে শুরু করে দিয়েছে ফাইট। 1952 স্পোর্টস একে একে প্লেয়ার হারাচ্ছে, দুজন রয়েছে, সেই দুজন ভালো কিছু অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করে যাবে। 1952 স্পোর্টস এর তাহাবি এখনো যেহেতু সার্ভাইভ করছে, তার কাছে থেকে এক্সপেকটেশন ভালো কিছু অবশ্যই রাখা যায়। অ্যাট দিস মোমেন্ট 1952 হোল্ডে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্যাট মোমেন্টাম। ভিএভি কে যখনই এক্সপোজারে আসবে তখনই তাদেরকে গ্র্যাব করা হবে, ফাইট ইনিশিয়েট করা হবে। রয়েছে হচ্ছে সাইড এবং স্কাইফল, জেরক্স এবং ইজি পিজি, তাদের এন্ড থেকে একটা দুর্দান্ত মোমেন্টাম হয়তো বা আমরা গ্র্যাব হতে দেখতে পারি। ভেহিকেল যেহেতু তারা পেয়ে গিয়েছেন, অথবা পুশ দিয়ে দিতে পারেন 1952 এর উপরে। 4 জন প্লেয়ার এবং সেখানে ভেহিকেল সাপোর্ট আছে, ওয়েপন সাপোর্ট আছে। 2 জন প্লেয়ারের উপরে পুশ দিতে যে অবশ্যই খুব একটা চাপ ফিল করবে না তারা। 1952 পরে যদি আমরা একটু চলে আসি A1RG স্পোর্টস এর কাছে, খুব সুন্দর একটা স্টার্ট করে যাচ্ছে। কোনো ধরনের ড্রপ ক্লাশ নেই, কোনো ধরনের পেইন নেই। A1RG স্পোর্টস, সিজে পাওয়ার, সিনিস্টার রয়েছে, ডেস্টর্ম এবং রাউডি বার তারা রোটেট করা শুরু করছে। আই থিঙ্ক তারা ভেহিকেলটা খুঁজে নেওয়ার চেষ্টা করছে এবং সামনে যে ভেহিকেলটা এক্স্যাক্টলি পাওয়া গিয়েছে, এই ভেহিকেলটা কেউ বিপদে পড়লেও নিতে চায় না। অবশ্যই রাইট নাও তাহাবি এখন নক করেছেন। ইলেকট্রো এমন একটা পজিশনে রয়েছেন তিনি না পারছেন আসলে রেস্কিউ করতে যেতে। এখন রেস্কিউ করতে যেতে গেলেও কিন্তু আসলে বিপদের সম্মুখীন হতে পারেন। বাট তারপরেও তাহাবি তিনি চলে এসেছেন। রেস্কিউটা পেয়ে যাবেন। একেবারে ব্রোকেন ওয়ালের উপরে উঠে রয়েছেন তাহাবি। আ যাতে করে রেস্কিউ করতে তাকে আরেকটু ইজি হয়। ইলেকট্রো রেস্কিউ করে ফেলছেন বাট ভিআইভি কে তারা কিন্তু অলরেডি চার্জ ইন করে ফেলছেন। এখন 4v2 সিচুয়েশন যদি টিমটাকে ওয়াইপ আউট করে ফেলতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না। নেড চলে এসেছে হাতে, ইলেকট্রোর হাতে। বাট সাথে, সাথে তাহাবিকে টেক ডাউন করা হলো। নেটটা করছে, নেটটাও ইমপ্যাক্ট করতে পারে। সাথে, সাথে ইমপ্যাক্ট করলো এবং এবার তাকে কিন্তু ফিনিশ করে দেওয়া হয়েছে। ইলেকট্রো চেষ্টা করছেন 1 এইচপি তে সার্ভাইভ করার জন্য। বাট এই ইমপ্যাক্টটাই কিন্তু আসলে একমাত্র পুঁজি বলতে গেলে 1952 র জন্য। 1952 পুরোপুরি ফিনিশ হয়ে গেছেন। টেবিল টপের টপ 5 এ থাকা টিম তারা 3rd ম্যাচে এসে ১ম টিম হিসেবে ওয়াইপ আউট হয়ে গেলেন কোনো পয়েন্ট না নিয়েই। এখন দেখার বিষয় বাকি টিমগুলো আসলে কি করেন। রেস্কিউ পেয়ে যাবেন ইভিল বয়েজ এর প্লেয়ার্স অ্যান্ড রেস্কিউটা পেয়েও গিয়েছেন। রাইট নাও আমরা ইনিমিক্যাল মঙ্গের কাছে রয়েছি বাট এরোর সাথে আরজি এর রিভার্স এর সাথে কিন্তু ফাইট হচ্ছে। রিভার্স নকডাউন তো করলেন, নক থেকে এলিমিনেশনে কনভার্ট করতে হবে অবশ্যই, নালে কিলটা চুরি হয়ে যাওয়ার পসিবিলিটিসও থাকতে পারে যদি আশেপাশে আদার্স টিম থাকে। বাট আমরা কিন্তু প্রিজনকে দেখতে পাচ্ছি এরোকে গাড়ি চাপা দিয়ে ফিনিশ করলেন। বাট সিজা বয় চলে এসেছেন এক্সির কাছে ফাইটটা ইনিশিয়েট করার জন্য। থ্যানোসের সাথে ফাইটটা হচ্ছে। এক্সজি তিনি নিজেকে হিল আপ করছেন, বুস্ট আপ করে ফেলতে হবে বাট সিজা বয়ের ভিশনটা কিন্তু ক্লিয়ার। পাশ থেকে চলে এসেছেন কিন্তু সাথে সাথেই ডেডস্টর্ম এন্ড ডেডস্টর্ম অ্যাটাকটা করলেন, নকব্যাক করেছেন, ফ্লেক্সকে ডাউন করেছেন সিজা বয়। সুন্দর একটা কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি A1RG এর কাছে। অলরেডি দুটো এলিমিনেশন চলে এসেছে বাট দুর্জয়কে এখন সিনিস্টার তাড়া করবেন। তাড়া করে সিনিস্টার ধরতে পারবেন কি দুর্জয়কে? মনে হচ্ছে না ধরাটা পসিবল হবে। সিনিস্টার তিনি কিন্তু সিটও সুইচ করছেন এবং সেই সাথে এখন কিন্তু পিছু চলে যাচ্ছেন পিছনের দিকে, কারণ বুঝে গিয়েছেন তাকে কিন্তু এখন আর ধরা যাবে না। সো 3টে এলিমিনেশন নিয়ে খুশি থাকতে হচ্ছে। লাস্ট প্লেয়ার তিনি সার্ভাইভ করে যাচ্ছেন বাট দুর্জয় এমন একটা ক্রিটিক্যাল ওয়েতে আসলে যাচ্ছেন, বেঁচে যাচ্ছেন বাট তার কাছে কিন্তু এখন আসলে কিছু আশা করাটাও কিন্তু দুষ্কর, কারণ তিনি একা বেঁচে রয়েছেন। কোথায় যাবেন এখন, কোন প্লেসে আসলে সিকিউর একটা জায়গা করতে পারবেন নিজের জন্য, থিত হতে পারবেন কিনা, নাকি সোলো ক্যারি করতে পারবেন না, টিমকে খালি হাতে ফেরত যেতে হবে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। রাইট নাও অ্যারো তারাও কিন্তু মুশকিলে পড়ে গিয়েছিলেন। দেখা যাক সিএমএফ তাদের পজিশনিংটা কিন্তু ক্লিয়ার কাট রয়েছে। আশেপাশে ক্যাজুয়ালিটিস হওয়ার পসিবিলিটিস নেই। ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে সাউদার্ন জোন থেকে তারা ইজিলি রোটেট করতে পারবেন। জোনে মুভ করতে গেলেও কিন্তু খুব বেশি একটা প্রবলেমেটিক সিচুয়েশনে পড়েননি। প্রথম ম্যাচে সিবিআই আগে ভাগেই রোটেট করে চলে গিয়েছিল। সো সিবিআই যদি একটু লেট রোটেট করে এবং সেটার সাথে যদি সিএমএফ এর টাইমিং এর মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু এই দুটা টিমের আর্লি ক্যাজুয়ালিটিস আমরা দেখতে পাবো। রাইট নাও গাটকাতে রয়েছে কিন্তু আমাদের স্টারলিট রেইনস। একদমই কাটকাতে অবস্থান করছে স্টারলিট রেইস। এবার কিন্তু তাদের রোটেশনটা দেওয়ার পালা। জোনটা যেহেতু রয়েছে সেহেতু খুব একটা যে প্রেশার তারা ফিল করছেন তা না, কিন্তু প্রেশার ফিল করতে হবে। এমন একটা পজিশনে তারা এসেছেন, এমন একটা পজিশন তারা অ্যাকুয়ার করছেন। বিভিন্ন টিমের টার্গেট থাকবে এইসব এরিয়া, এবং টার্গেট থাকলে মাল্টিপল টিম একই সাথে আসতে পারে। থার্ড পার্টি হতে পারে, ফোর্থ পার্টি হতে পারে, সেগুলো চিন্তা করেই পজিশনটা ধরতে হবে। ইনার্শে স্পোর্টস, মেমো, আলফা 49, শার্পেক্স, সাকিব পজিশন ধরেছেন একদম হসপিটাল সাইড দিয়ে। এবার
জোনে একটা ভালো পজিশন ধরার জন্য এগিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি তারা নিজেদের নেক্সট ডোর স্টেপটা কোথায় রাখবে দেখতে হচ্ছে। সিএমএফ স্পোর্টস, সিক্সার, নাইট, কোকিম অ্যান্ড এক্সোটিক রয়েছে। তাদের এন্ড থেকে একটা ভালো রেজাল্ট অবশ্যই তারা প্রোভাইড করার চেষ্টা করবে। প্রথম ম্যাচে চিকেন ডিনার নিয়েছে, সেকেন্ড ম্যাচেও তাদের এর থেকে ভালো প্রচেষ্টা ছিল, ধরে রাখার চেষ্টা করেছিল ম্যাচটাকে চিকেন ডিনারের দিকে নিয়ে যাওয়ার একটা ভালো অবস্থান কিন্তু তৈরি করে ফেলেছিল। বাট জিএসএম যে দুর্দান্ত প্রতাপে একটার পর একটা গ্রেনেড দিয়েছে, সেই গ্রেনেড গুলোকে ওভারকাম করে সিএমএফ কিন্তু যেতে পারেনি এবং পয়েন্ট টেবিলেও জিএসএম সিএমএফ এর পরে অবস্থান করছে। সেই দুটো টিমের মধ্যে পয়েন্ট নিয়ে একটা হাড্ডাহাড্ডি ফাইট কিন্তু হতেই পারে। লেটস সি এই ফাইটটা আসলে কতক্ষণ ধরে ধরে রাখতে পারে, কয়টা ম্যাচ ধরে ধরে রাখতে পারে তারা। ইনার্শিয়া স্পোর্টস, সিবিআই, A1 RG স্পোর্টস তারা কিন্তু রয়েছে টপ 5 এর মধ্যে। সো যে কোনো ম্যাচে টেবিলের এপার ওপার কিন্তু হতেই পারে। সো এখানে যদি দেখা হয়, রয়েছে 1952 স্পোর্টস 6th পজিশনে অবস্থান করছে এবং এলিমিনেট হয়ে গিয়েছেন। কে এইচ এর প্লেয়াররাও কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে, বাট তাদেরকে আরো একটু ভালো ব্যাচ বের করতে হবে। তাদের পটেনশিয়াল রয়েছে অবশ্যই, সো তাদের পটেনশিয়ালিটি ব্যবহার করে যদি তারা একটা ভালো ব্যাচ বের করতে পারে তাহলে তো চমৎকার। ইনিমিক্যাল মঙ্ক, এসআর এর বাবুনি রয়েছে, নুবগাল কচ্ছপ তারা কন্টিনিউ করে যাচ্ছেন। জিএসএম, অটো, এম ফয়সাল, লুকাশি, D46 এবার একেবারে নর্দার্ন সাইড থেকে এসে জোনের ভিতরে একটা ভালো পজিশন অ্যাকুয়ার করার চেষ্টা করবেন। এমন একটা জায়গা তাদেরকে টার্গেট করতে হবে যেই জায়গা দিয়ে বেশিরভাগ টিম রোটেট করতে পারে। কাছে দিয়ে রোটেট করবে কিন্তু সেই জায়গাটা ধরবে না। সেই রকম জায়গা যদি জিএসএম পেয়ে যায় তাহলে এলিমিনেশন সিকিউর করার চান্সটা অনেক বেশি থাকবে। আমার কেন যেন মনে হচ্ছে তারা হিলটাকে প্রেফার করছে। হিলটাকে তো তারা প্রেফার করছেন, বাট এটাও মাথায় রাখতে হবে যে আসলে সেখানে জোনের প্রপার সাপোর্টটা পাবেন কিনা। আমরা কিন্তু জোনের বাইরে ইভিল বয়েজকেও দেখতে পাচ্ছি, ইভিল ইন্টেনশন নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। 4টে এলিমিনেশন কিন্তু ফার্স্টে পেয়ে গিয়েছিলেন এবং 1952 কে তারা ওয়াইপ আউট করেছেন। ওই প্লেসটাতে কিন্তু তারা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যার কিন্তু রয়েছেন তারা জোনে মুভ করতে হবে। পচিঙ্গি সেন্ট্রিক জোন, সেখানে লিমিট ওভার আগে থেকেই হিলে রয়েছেন, সেই হিল থেকে তারা ফাইট ইনিশিয়েট করবেন। এখন হিলে আর্লিতে মুভ করবে কিনা সিএমএফ সেটাও দেখার বিষয়, বাট যে সিচুয়েশন দেখতে পাচ্ছি আরো একবার ইনিমিক্যাল মঙ্ক এবং সিএমএফ এর ফাইট হওয়ার পসিবিলিটিস রয়েছে, সেদিকে এগিয়ে যাচ্ছেন। সো এই দুই টিমের মধ্যে যদি আর্লি একটা ফাইট শুরু হয়ে যায় সেখান থেকে কিন্তু ক্যাজুয়ালিটিসও হবে, বাট দেখা যাচ্ছে মনে হচ্ছে মোড় ঘুরে যাচ্ছে সিএমএফ কিন্তু হয়তো মুড সুইং করলো, তারা কিন্তু এখন আবার ডিরেক্ট লেফট সাইডে শিফট করলো ফুল টিমটা। ইনিমিক্যাল মঙ্ক যদিও তাদের সেই যেখানে ছিলেন সেখানে থাকছেন, বাট আমরা কিন্তু অ্যারোকেও দেখতে পারছি ওই এরিয়াতে রয়েছেন, বাট তার পেছনেই কিন্তু দেখা যাচ্ছে A1 RG তারা মুভ করছেন। বাট এটা কি ছিল? S10 তিনি ডিরেক্ট গিয়ে গাড়িটা শটাং করে গাছের সাথে ধাক্কা করলেন, তার লাইসেন্সটা কিন্তু কেড়ে নেওয়া উচিত। জোনের বাইরে এইভাবে গাড়ি ধাক্কা দিলে কিন্তু আসলে মোটেও টিমের জন্য সেটা ভালো না। বাট সিজে বয় তিনি মুভ করছেন, 3টে এলিমিনেশন রয়েছে তাদের কাছে, সামনেই রয়েছেন কিন্তু রাউডি তিনি কিন্তু ভেহিকল নিয়ে আগে দেখে নিচ্ছেন, বাট এখানে সিজে বয় তিনি কিন্তু গাড়িটা ধাক্কা দিলেও পারতেন। সিজে বয় তো ভালো হলেন কিভাবে? গাড়িটা ধাক্কা না দিয়ে পাশ কেটে চলে গেলেন। আই এম অ্যামেজড। একদমই, অনেক সময় হয়ে যায় ভুলে ভালে ঠিক কাজ হয়ে যায়, এরকম ঘটনা ঘটতেই পারে। সিজে বয়ের ক্ষেত্রে এটা আরো একটু বেশি বেশি হতেই পারে, অবাক হওয়ার কিছুই নাই। আর জি স্পোর্টস ফাইটটিতে চেষ্টা করে যাবে, সামনে রয়েছে অ্যারোর প্লেয়ার 0 FPS অবস্থান করছে, ব্রোকেন ওয়াল থেকে ফাইট দিয়েছেন, নক বের করে নিয়েছেন, চমৎকার ছিল তার এন্ড থেকে। টাইটান অফগার্ড থেকে চেষ্টা করবে নিজের টিমমেটকে সাপোর্ট ফায়ারটা দেওয়ার যতটুকু পারবে, যদিও তার কাছে ইনফরমেশন নেই যে তার অপোনেন্টের এক্স্যাক্টলি প্লেয়ারের পজিশনটা কোথায়। তার টিমমেট যদি প্রপারলি, যে প্লেয়ারটা নক হয়েছে ডিস্ট্রো, সে যদি প্রপারলি ইনফরমেশন দিত তাহলেও টাইটানের জন্য ইজি হতো, বাট কোনো ধরনের ইনফরমেশন পাস করা হয়নি। মনে হচ্ছে তাদের মধ্যে একটা ইনফরমেশন গ্যাপ রয়েছে। বাট ফিফনান স্পটেড, নকডাউন হয়ে গেল টাইটানের কাছে, ফিনিশ হয়ে যাচ্ছেন কোনোভাবেই। টিম আরও সুবিধাজনক অবস্থা তৈরি করতে পারছে বলে মনে হচ্ছে না আরজি স্পোর্টস এর এগেইনস্টে, বাট এই জায়গায় স্টেজ 2টা শ্রিঙ্ক হয়ে যাবে এবং 30 সেকেন্ডসের মতো সময় বাকি রয়েছে। এর মধ্যেই যত ভালো ফাইট চান্স ক্রিয়েট করা যায় সেটাই করতে হবে। আর টাইটানের কাছে একটি, রিভার্সের কাছে একটি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। কাছাকাছি থার্ড পার্টি ইন্টারাপ্ট করার মতো একটা টিম কিন্তু চলে এসেছে, সো সেই টিমটা চলে আসলে বিপদটা ঘটে যেতে পারে। ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস ভার্সেস A1 RG স্পোর্টস এর মধ্যে শুরু হয়ে গিয়েছে ফাইট। A1 RG স্পোর্টস সিচুয়েশনটা তাদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতে হবে, একজন প্লেয়ারকে অলরেডি হারিয়েছে, এখন কিন্তু আর কোনো প্লেয়ার হারানো যাবে না, তাহলে A1 RG স্পোর্টস এর এই ম্যাচ থেকে ভালো রেজাল্ট আনার আশাটা অনেকটাই কমে যেতে পারে। অবশ্যই আশা তো কমে যেতে পারে। অলরেডি কিন্তু অ্যারোর সাথে ফাইটটা হচ্ছে, দুজন প্লেয়ার লুজ করেছেন। এই মোমেন্টে জয়বয় রয়েছেন, নেট করা উচিত, পেছন দিয়ে
থ্যানোডসের এন্ট্রিটা হতে পারে ডেডলি আরজির জন্য, বাট দুর্জয় দূর থেকে টাইটান কিন্তু ডাউন করলেন। ওখান থেকে ডিসপ্রো তিনি নক হয়ে রয়েছেন। প্রিজন তিনি কিন্তু স্মোক করে ভিশনটা ব্লক করতে যাচ্ছেন। ডিসপ্রো তাকে রেস্কিউ করতে হবে। ক্রোটাল জিএসএম এর সাথে ফাইটটা করছেন, অটোএইমকে করেছেন টেক ডাউন। প্রিজন তিনি রয়েছেন, রেস্কিউটা কমপ্লিট করছেন, স্মোক করে রাখা হয়েছে, যে কোনো সময় এন্ট্রিটা করতে পারেন, বাট অবশ্যই সাপোর্টটা প্রোভাইড করতে হবে। জয় বয় অ্যাটাকটা করার চেষ্টা করছেন, ভিশনটা দরকার, বুঝতে পেরেছেন সেখানে তিনজন প্লেয়ারই রয়েছেন অ্যাভেলেবল। এখন দেখার বিষয় ব্রোকেন ওয়াল থ্রো, টাইটানকে স্প্রে করছেন, কানেক্ট করতে পারেন, বাট টাইটান জয় বয়কে 1 HP করে দিয়েছেন, বাট 0 FPS, তিনি ওইখান থেকে ডাউন হয়ে গেছেন। জয় বয় ফিনিশ অ্যারো অফিসিয়ালকে উইদিন এ মোমেন্ট টোটালি ডিমলিশ করে দিয়েছেন। ইনিমিকাল নং তারা ফাইট ইনিশিয়েট করেছেন কাদের সাথে মনে হচ্ছে A1RG সিনিস্টার, অনেকটাই ড্যামেজ, সিজে বয় আউট অফ নোওয়্যার হয়ে গেছেন ডাউন। আমরা রাউডিকে দেখতে পাচ্ছি ভেহিকল নিয়ে রিপোজিশন করে নেওয়ার ট্রাই করছেন, একটু রিজের কভারের থেকে তারপর ভেহিকল নিয়ে মুভ করার ট্রাই করছেন। স্মোক তো করা হয়েছে, গারাকে ডাউন করেছেন, কিন্তু ডেথস্ট্রাম সাথে সাথে ফিনিশ করে দেওয়া হয়েছে গারাকে। ডানতে চার্জিং করছেন, চার্জিং করে এখন যদি পজিশন বুঝতে পারেন অবশ্যই সেখানে অ্যাটাকটা করবেন, বাট এখন পিছু হটতে হবে, টিম সাপোর্টটা কিন্তু নাই। একা এইভাবে যেতে গেলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারেন, কারণ তিনি এখনো পর্যন্ত ক্লিয়ার পজিশনটা জানেন না, কোথায় রয়েছে এক্স্যাক্টলি প্লেয়ার্সরা, রোটেট করেছেন নাকি প্লেয়ার সুইচ করেছেন তাদের পজিশন, সেদিকে কিন্তু আবারও ডাতে মুভ করছেন, ভেহিকল নিয়ে মুভ করছে A1RG প্লেয়ার্সরাও। আমরা কিন্তু ডান থেকে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস গোল গোল ঘুরে প্রেসারে রাখার ট্রাই করছেন A1RG কে, কিংবা কনফিউজ করার ট্রাই করছেন, বাট জানতে দিকে এখন আসছে প্রেসার দূর থেকে। আমরা রাউডির প্রেসার দেখতে পেয়েছিলাম, স্প্রে করেছিলেন, কানেক্ট করতে পেরেছেন, বাট জানতে বুঝে গিয়েছেন প্লেয়ার চলে এসেছে, সেখানে কিন্তু এখন অ্যাটাকটা করবেন, নেট করছেন, নেটটা যদি ইমপ্যাক্ট করে অবশ্যই নকটা পেয়ে যাবেন। ইমপ্যাক্ট করেছে, বাট খুব বেশি একটা ইমপ্যাক্ট করাতে পারেননি। স্মোক করছেন, স্মোক করে ভিশনটা ব্লক করার চেষ্টা, জানতে নিজেকে করবেন হিল আপ, নেট যাচ্ছে এক একটা, শটগান হটাও। রাউডি তিনি কিন্তু অনেকটা ড্যামেজ, তিনি এখন নিজেকে বুস্ট আপ করবেন, সেই সাথে নিজেকে হিল আপ করতে হবে। সিনিস্টার দূর থেকে নজর রাখছেন, সিনিস্টারের পজিশনটা কিন্তু রয়েছে পিছনে, সামনে রয়েছে দুজন প্লেয়ার, সেই দুজন প্লেয়ারকে এখন কিন্তু অ্যাটাক করার চেষ্টা। নাইটউইং রয়েছেন, রিফ্লেক্স রয়েছে খানিকটা পিছনে, তার সামনে কিন্তু প্লেয়ার্স রয়েছে, তার সামনে রয়েছেন কিন্তু নান আদার দেন ডেডস্টর্ম ভার্সেস রিফ্লেক্স। একটা কিন্তু আমরা স্প্রে দেখতে পারি, বাট এইটা কিন্তু হতে হবে অবশ্যই প্রপার ওয়েতে, তা না হলে যদি অফ গার্ডে পেয়ে যায় যে কাউকেই কিন্তু যে কেউ ডাউন করতে পারে। রিফ্লেক্সের সামনে যেহেতু স্মোক করা রয়েছে, রিফ্লেক্স এখনো পর্যন্ত সেফ থাকছেন, কিন্তু ডেডস্টর্মও, বাট ডেডস্টর্ম করার নজর রাখছেন, বুঝে গিয়েছেন যে সেখানে প্লেয়ার্স রয়েছে। রিফ্লেক্স এখনো পর্যন্ত সময় নিচ্ছেন, বাট A1 এর সিনিস্টার তিনি কিন্তু অলরেডি এখন চার্জিং করলেন, তার পজিশনটা সুইচ করছেন, চলে যাবেন হায়ার গ্রাউন্ড অ্যাডভান্টেজে, সেখান থেকে অবশ্যই টেক ডাউন করার ট্রাই করবেন। ওদিকে ইজি পিজিকে নারুতো টেক ডাউন করেছেন, সিনিস্টারের পজিশনের দিকে ডানতে ছুটে গিয়েছেন, তিনি জানেন সিনিস্টারের পজিশনটা কোথায়, তিনি ভালো করে জানেন সিনিস্টার কোথায় থাকতে পারে, বাট গিয়েই সাথে সাথে হয়ে গেছেন ডাউন। নাইটউইং কেও ডাউন করেছেন, ডানতে হয়ে যাবেন ফিনিশ, নাইটউইংও ফিনিশ হয়ে গিয়েছেন। এবার কিন্তু রিফ্লেক্স শেষ মেশ, তিনি এখন কি করবেন, তার পজিশনটাও হয়ে গেছে রিভিল। এনিমিক্যাল মঙ্ক আবারও হয়তোবা এই ম্যাচেও একটা মানে ধরাশায়ী হতে হচ্ছে, এর বেশি আসলে করার কিছু নেই। বাট নেটটা ছিল কিন্তু টপ নচ সিরিজটার কাছ থেকে, বাট রুফে টস করলো, যদি কোনোভাবে ঢুকে যেত নেটটা তাহলে কিন্তু রিফ্লেক্স হয়ে যেতে পারতেন ফিনিশ। বাট রিফ্লেক্স এখন নিজেকে ফার্স্ট এড অ্যাপ্লাই করছেন, তিনি কিন্তু এখন ক্লাচ করতে পারবেন কিনা, বাট না, সেটা কিন্তু আর সম্ভব না। রাউডি এসে কিন্তু ফিনিশ করলেন, A1 এর হাতে ধরাশায়ী হতে হচ্ছে ইনিমিক্যাল মঙ্ককে, বাট মাঝখান দিয়ে সিজে বয় ফিনিশ হয়ে গেছেন। অবশ্যই সিজে বয় ফিনিশ হয়েছে আরো কিছুক্ষণ আগেই, অ্যান্ড সেই ফিনিশটা হয়েছিল ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস এর হাতেই। বাট এই ক্ষেত্রে ফাইটটা শেষমেশ কিন্তু A1RG স্পোর্টস এর হাতেই চলে এসেছে। এবার জোনে চলে যেতে হবে, জোনটা পোচিংকি থেকে টু ওয়েস্টের সাইডে দেখা যাচ্ছে প্লেয়ার্সরা পজিশন নিয়ে নিচ্ছে। CMF স্পোর্টস জোনের একেবারে এই যে অবস্থান করছে, তাদের সাইড থেকে কোনো ধরনের মুভমেন্ট ট্রেস করা যাচ্ছে না, সো বোঝা যাচ্ছে যে তারা একটা গেট কিপ করার প্রচেষ্টা করবে, কিন্তু গেট কিপ করবে কাকে? A1RG স্পোর্টস তারা হয়তোবা একটা বড়সড় রোটেশন দিয়ে দিতে পারে, সো সেখানে প্ল্যানিং এ একটা কিন্তু বিপত্তি ঘটতে পারে। অপরদিকে সিবিআই তারা ওয়েস্টার্ন সাইড দিয়ে জোনের ভিতরে ঢুকে যাবে, কোনো ধরনের বাধা দেওয়ার মতো কেউ কিন্তু নেই। বাট এই অপরদিকে যদি দেখা হয় পচিংকি সাইডটাতে অনেকগুলো টিমের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে, জিএসএম রয়েছে, KH স্পোর্টস রয়েছে আরজি স্পোর্টস। এই তিনটা টিম যে পজিশন ধরে রেখেছে সেখান থেকে ভালো কিন্তু আউটপুট আসতে পারে, বাট এন্ড অফ দ্য ম্যাচে সেটা বোঝা যাবে যে সেখান থেকে কতটুকু ভালো আউটপুট আসছে, কারণ যে সিচুয়েশন কিন্তু অনেক কিছুই হতে পারে। এই জায়গায় যদি দেখা হয় বাবুনি তারা পজিশন নিয়ে রেখেছে, CMF স্পোর্টস এর সিক্সার, নাইট, কোকিম্যান, এক্সোটিক রয়েছেন, তাদের পজিশন ধরে রেখেছেন। নেক্সট
জোন ধরে খেলার চেষ্টা করে যাচ্ছেন। তারা এর আগের ম্যাচে যে স্ট্র্যাটেজি চালিয়েছেন সেই স্ট্র্যাটেজিটাকেই মেইনলি ফোকাস করছেন। আদারওয়াইজ কোনো ধরনের ওভার এক্সুজারেট করে কোনো কিছু করার চেষ্টা করছেন না। ওভার এক্সুজারেট করে কিছু করতে গেলে কিন্তু বিপদটা ঘটে যেতে পারে। অ্যান্ড ইনিমিক্যাল মঙ্ক, এসআর, বাবুনি, নুবগল, কচ্ছপ তারা তো হোল্ডে রয়েছেন। সিরিজটা নক করে ফেলেছেন। নাইটকে এবার রিভাইভ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, নইলে বিপদটা ঘটবে। বাট নাইট গট এলিমিনেটেড। খুব চমৎকার একটা এলিমিনেশন বের করে দিয়েছে বলতেই হচ্ছে। সিএমএফ স্পোর্টস এর অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার নাইট, তাকে এলিমিনেট করা হয়েছে। রাউডি, তাদের কাছে 8টি এলিমিনেশনের সংগ্রহ চলে এসেছে। নাইট কোনোভাবে কিন্তু আসলে ফিনিশ হওয়ার কথা ছিল না, বাট ফিনিশ হয়ে গিয়েছেন। গুরুত্বপূর্ণ প্লেয়ার বললেও ভুল হবে। এখনো পর্যন্ত নাইট কিন্তু বলতে হবে প্রাণ ভ্রমরা। কারণ গত ২ টা ম্যাচে নাইটের পারফরম্যান্স কিন্তু সিএমএফ কে অনেকটা হেল্প করেছে। বাট সেই প্লেয়ারটাকেই কিন্তু আর্লিতে এলিমিনেট করে দেওয়া হয়েছে। সো সিএমএফ কিন্তু এখন আরেকটু ভেবেচিন্তে আসলে মুভ করতে হবে। যেহেতু নাইট তাদের সাথে নেই, একটা প্লেয়ার কম এবং জোনটা কিন্তু পচিংকি সাইডে চলে গিয়েছে। তো এইরকম জোনে কিন্তু আমরা অবশ্যই একটু আর্লি রোটেশন আমরা হয়তোবা দেখবো এবং লিমিট ওভার সেই যে হিলে চড়ে বসেছিলেন, এখনো পর্যন্ত হিলেই রয়েছেন। হিল থেকে কিন্তু নো নড়নচড়ন। এখনো পর্যন্ত টিল নাও হিল থেকেই তারা ফাইটটা কন্টিনিউ করার ডিসিশন মেক করে রেখেছেন। বাট আমরা কিন্তু স্টারলিট রেঞ্জকে দেখতে পাচ্ছি। তারা এখনো পর্যন্ত রয়েছেন এবং এটা কিন্তু আমাদের জন্য অনেক আশার আলো ছড়াচ্ছে যে আমরা লাস্ট জোনে গিয়েও তাদের কাছ থেকে বেশ কিছু ফাইট দেখতে পাবো। বাট মুশকিলটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে সিএমএফ সেদিকে এগিয়ে যাচ্ছে জেড ক্লাব সিভিআই। যদি তাদের নজর তাদের দিকে যায় তাহলে কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হতে পারে এই টিমটা। বাট টাইটানকে টেক ডাউন করেছেন D46, এগিয়ে যাচ্ছে ইনার্শিয়া স্পোর্টস এর দিকে। বাট ইনার্শিয়া স্পোর্টস তারা কিন্তু অলরেডি চলে এসেছেন একটা ভালো বার্ন হাউসে পচিংকির সাইডে। এখান থেকে হয়তোবা তারা বাকি ম্যাচটা কন্টিনিউ করবেন। প্রত্যেকেই চলে এসেছেন, প্রত্যেকেই কিছুটা ড্যামেজ নিয়েছেন। জোনের সাপোর্টটা যেহেতু রয়েছে কিছুটা সময় কিন্তু চিল আউট করতে পারবেন এই পজিশন থেকে। মেমোর নজর রয়েছে জিএসএম এর দিকে, সেখানে জিএসএম ও রয়েছে, আরজি প্লেয়াররাও রয়েছে, আর ডিসপ্রো রয়েছেন প্রিজন। 5টি এলিমিনেশন নিয়ে দুজন প্লেয়ারকে হারিয়েছেন। বাট টিল নাও বলা যায় যে না, তারা চেষ্টা করে যাচ্ছেন। বাট যদি প্লেয়ার লুজ না হতো সেক্ষেত্রে কিন্তু বলা যেত খুব সুন্দর একটা সিচুয়েশনে রয়েছেন তারা, নিজেদের পজিশনিং নিয়েও বেটার কাজ করছেন। বাট নেট যেভাবে করছেন ফয়সাল, নেটগুলো ইম্প্যাক্ট করতে পারে। ডিসপ্রো পাশ থেকে ডাউন করেছেন ডেডশটকে কিন্তু অবশ্যই এলিমিনেশন কনভার্ট করতে হবে। আদারওয়াইজ যেহেতু জিএসএম রয়েছে, জিএসএম এর নজর কিন্তু চলে যেতে পারে। ফয়সাল তিনি কিন্তু ম্যাড মেশিনকে পেয়েছিলেন, বাট ম্যাড মেশিন যেভাবে ফয়সালকে অফ গার্ডে পেয়েছিলেন তারপরেও কিন্তু ডাউন করতে পারেননি। ডেডশট হলে এলিমিনেশনটা চলে যেতে পারে। ম্যাড মেশিনের দিকে এগিয়ে যাচ্ছে নটওয়েইন, সেই সাথে কিন্তু টেক ডাউন করা হলো। এলিমিনেটও কিন্তু হয়ে যাবেন। আরজির কাছেও এলিমিনেশন গেল জিএসএম এর কাছেও। জিএসএম 3টি এলিমিনেশন পেয়েছেন এবং অপরদিকে দ্য স্টর্ম আরিফকে করে দিয়েছে নকডাউন। ফিনিশটা বের করার জন্য অ্যাঙ্গেলটা যেটা দরকার সেটা এখন আপাতত দেখা যাচ্ছে না। সেই অ্যাঙ্গেলটা না পাওয়াতে অপোনেন্ট রিভাইভ দেওয়ার একটা ভালো সুযোগ পেয়ে যাচ্ছে। ট্রায়াতে কন্টিনিউ করছে ওয়ানার্জি স্পোর্টস। সিজে বয়কে অনেকটা আগে হারিয়েছে, তারপরেও একটা ফাইট খুব সুন্দরভাবেই তারা ক্লিন একটা বোর্ড আউট করে দিয়েছে ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টসকে। এবং নিচের দিকের কম্পাউন্ডে কিন্তু আইএনএমএসআর অবস্থান করে যাচ্ছে। ইনিমিক্যাল মঙ্ক এলিমিনেট হলেও ইনিমিক্যাল মঙ্ক এসআর কিন্তু এখনো সার্ভাইভ করে যাচ্ছে। সো তাদের কাছে থেকে ইনিমিক্যাল মঙ্ক একটা ভালো আশা রাখতেই পারে। টিম ইনার্শিয়া স্পোর্টস সামনে থাকা বার্ন হাউসটাকে ধরে রেখেছে এবং সেই বার্ন হাউসটাকে ধরে রেখে যদি অপোনেন্টের রাস্তাটা আটকে দেওয়া যায় তাহলে অবশ্যই ভালো কিছু হতে পারে। বাট ভালো কিছু হওয়ার জন্য ফাইট নিতে হবে, এক্সপেকটেশন ক্রিয়েট করতে হবে। এক্সপেকটেশন ক্রিয়েট করার আগেই চাপে ফেলা যাবে না নিজেদেরকে। রয়েছে সিনিস্টার, রয়েছে রাউডি এবং দ্য স্টর্ম। সামনে থাকা সিএমএফ স্পোর্টস এক্সোটিক স্যান্ডউইচ হয়ে এলিমিনেট হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। সো নিজের জায়গাটাকে পরিবর্তন করার দিকে ফোকাস করতে হবে। জোনটাও পায়নি সিএমএফ স্পোর্টস, এইরকম জায়গায় যদি আটকে থাকে তাহলে সার্ভাইভ করাটা কাইন্ড অফ ইম্পসিবল। বলতে না বলতেই নক হয়ে গেল এক্সোটিক, যেটা এক্সপেক্টেড ছিল কাইন্ড অফ। রাফি অপর দিকে কচ্ছপকে করে দিয়েছে নক ডাউন। সিএমএফ স্পোর্টস কোনোভাবে যদি এখন প্লেয়ারকে ভেহিকেলে বসিয়ে নিয়ে যেতে পারে অন্য কোথাও তাহলে হয়তো বা কিছু হতে পারে। অপরদিকে ফয়সাল গ্রেনিং দিয়ে ডিসপ্রোকে করে দিয়েছে ডাউন, আর এক্সাক্স কচ্ছপকে করে দিয়েছে ডাউন, বাবুনি হয়ে গেছে ডাউন। কচ্ছপ এলিমিনেট হয়ে গিয়েছে, নক হয়নি শুধু। অপরদিকে দ্য স্টর্ম গ্রেনেড দিয়ে ডাউন বের করে নিয়েছে। A1RG স্পোর্টস খুব সুন্দরভাবে সিএমএফ স্পোর্টসকে ট্র্যাপ করছে, হান্ট করছে। সিক্সার তার সাথে হবে 1v1। দ্য স্টর্ম হয়ে গেল নকডাউন সিক্সারের কাছে। 1v1টা কিন্তু খুব একটা সুন্দরভাবে নিতে পারেনি। এবার রাউডির গ্রেনেড, সেই গ্রেনেডে কোকেম কিছুটা ড্যামেজ গুণ করতে পারে। কোকেম হোল্ডে রয়েছে, হোল্ডে থাকার চেষ্টা করে যাবেন, মুভ করছিল বাট ভেহিকেল নিয়ে একদম মুখের সামনে প্লেয়ার এসে গিয়েছিল। স্ট্র্যাটেজি মেনটেন করেছিল বাট শেষমেশ করে উঠতে পারেনি। এবার ফুল পটেনশিয়াল ব্যবহার করতে হবে সিক্সারকে। সোলো প্লেয়ার সিনিস্টারের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। হয়ে আছে রাউডিও ডাউন। টিম
আইএনএমএস আর তারা এলিমিনেট হয়ে গিয়েছে এট দিস মোমেন্ট। সিনিস্টার সাথে 1v1 হতে পারে, বাট সিক্সারকে ব্যাকলাইন থেকে প্রেসারে ফেলা হচ্ছে। সিনিস্টার তার প্লেয়ারদেরকে হারাচ্ছে, দুজন প্লেয়ার নকআউট হয়ে আছে। রিভাইভ করাটা গুরুত্বপূর্ণ, সেটাই কমপ্লিট করার চেষ্টা করে যাবে সিক্সার। ব্যাক এন্ড থেকে যে প্রেসারটা ফিল করছে সেটা যদি না করতো তাহলে চমৎকার একটা 1v1 হয়তো বা দেখা যেত। সিক্সার গট এলিমিনেটেড এট দিস মোমেন্ট। ভিএবি কেউ কিন্তু এলিমিনেট হয়ে গেল, লিমিট ওভার তাদের দ্বিতীয় এলিমিনেশনটা পেয়ে গিয়েছে। অবশ্যই কফিন মেকারের কফিনে শেষ পেরেকটা ঠুকেছেন কিন্তু লিমিট ওভার ফ্রেঞ্জি। সেখান থেকে রেজের কাছে এলিমিনেশন রয়েছে। এমন একটা পজিশনে রয়েছেন তারা, জোনের সাপোর্টার রয়েছে, সেই সাথে সাপোর্টার রয়েছে হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজেও। এখান থেকে কিন্তু তারা প্রত্যেকটা এরিয়া তারা খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারবেন। ক্লিয়ার ভিশন রয়েছে। বাট A1 আরজি তারাও কিন্তু অ্যাটাক করছেন সিনিস্টারের কাছে। ফ্রেঞ্জি হয়েছেন ডাউন। দারুণ অ্যাটাক ছিল। হেডশটটা করতে পেরেছেন একেবারে কানেক্ট পারফেক্ট ভাবে। তার ছিড়া তিনি করছেন স্মোক। আশেপাশে এন্ট্রি হতে পারে যেকোনো আরো একটা টিমের। আরএক্স জ্যাক্স তাদের দল জেড ক্লাব সিবিআই তাদের এন্ট্রি স্মোক করে ভিশনটা ব্লক করার ট্রাই করছেন। নিচেই রয়েছে ইনার্শিয়া স্পোর্টস, তাদেরও কিন্তু নজর এই এরিয়াটার দিকে। দুটো হিলেই কিন্তু ক্যাপচার করে রাখার ট্রাই করছেন লিমিট ওভার। ওখান থেকে রেজ ডাউন করলেন সিনিস্টারকে। সিনিস্টার ফিনিশ হয়ে গেলেন। ফিনিশ হওয়ার পাশাপাশি কিন্তু ফিনিশ হয়ে গিয়েছেন ডেড স্টর্মও। এন্ড এই জায়গায় এখন আরজির প্রিজন তাকে ফিনিশ করা হলো। D46 ফ্রম জিএসএম তারাও ফাইট করছেন, এলিমিনেশন পিক করছেন। ইনার্শিয়া স্পোর্টস তারা এখনো পর্যন্ত টিকে রয়েছেন জিএসএম দে আর লুকিং ভেরি কনফিডেন্ট রাইট নাও। একের পর এক নক বের করে যাচ্ছেন। নক্স 11 এর প্লেয়ারকেও নক করেছেন, এলিমিনেট করছেন রিভিকে। সেখান থেকে শার্পেক্স এলিমিনেশন পিক করার ট্রাই করছেন। চারটি এলিমিনেশন চলে এসেছে লিমিট ওভারের কাছে। কিনকে টেক ডাউন করেছেন আরএক্স জ্যাক্স। নেটটা এসেছে, হিট করেছে পারফেক্টলি। আরো একটা নেট আসলো, নেটে ইম্প্যাক্ট করতে পারতো বাট ইম্প্যাক্টটা কিন্তু করলো না। রাফি তার পজিশনটা সুইচ করতে যাচ্ছেন, তিনি ভিজিবল হয়ে গিয়েছেন, স্মোকের কাছে চলে গিয়েছেন। সফট কভারটা ইউজ করার ট্রাই করছেন। ভিআইকেলকে কিন্তু আপাতত ঢাল বানিয়ে রেখেছেন। 8টা এলিমিনেশন চলে এসেছে তাদের কাছেও। আগের ম্যাচে এসেছে চিকেন ডিনার, এই ম্যাচে এসেও কিন্তু তারা দুর্ধর্ষ পারফর্ম করছেন। পেছনে রয়েছে নিনজার দিকেও নজর রাখছেন। নিনজাকে যদি স্পট করতে পারেন নিনজার দিকে করবেন অ্যাটাক। নিনজা ব্যাকলাইনে হিট করার প্রয়াসে রয়েছেন। সেখান থেকে সাইবারকে টেক ডাউন করা হলো। ক্রোটাল তিনি রয়েছেন। এখন নিনজা এবং ক্রোটাল দুজনেই কিন্তু টিমের হালটা ধরবেন। সাইবারকে ফিনিশ করে দিয়েছেন আলফা। ইনার্শিয়া স্পোর্টস এর দিকেও নজর রয়েছে। নিনজা দূর থেকে কিন্তু ড্যামেজ নিচ্ছেন স্মোক করে, তো ভিশনটা করতে হবে ব্লক। কিনের নেট এসে হামলা করলো টিক্সিকে। টিক্সি হলেন ডাউন। টিক্সির এলিমিনেশনটা কনফার্ম করতে চাইবেন। সেই সাথে ফয়সাল রোগকে টেক ডাউন করেছেন। লেজার নক্স 11 তারা ভালনারেবল পজিশনে পড়ে গিয়েছেন। টিক্সিকে ফিনিশ আউট করে ফেলা হলো। কিন গ্রেনেডিয়ার এলিমিনেশন কিন্তু পিক করছেন। আরএক্স জ্যাক্সকে টেক ডাউন করা হলো। সেই সাথে ফ্রেঞ্জিকে কাউন্টার নক করেছেন রাফি। একের পর এক হামলা কিন্তু করছে সিবিআই এবং লিমিট ওভার। ফ্রেঞ্জিকে টেক ডাউন করা হয়েছে। রাফি ফিনিশ হয়ে গেছেন নিনজার কাছ থেকে। নিনজা পেছন দিয়ে অ্যাটাকটা করেছেন, সেখান থেকে এলিমিনেশন পিক করছেন। D46 তিনি হয়ে গেছেন ডাউন। রাফি চেষ্টা করে যাচ্ছেন বাঁচার জন্য বাট তিনি পারলেন না। কিনের হাতে ধরা সেই D46 রয়েছে। ড্যাম ক্লাসি ডাউন হয়ে গেছেন। লুকাশি আসলেন, ডাউন হলেন, বাট ফয়সাল রয়েছেন ত্রাণকর্তা হিসাবে, তিনি রেস্কিউ করতে পারবেন। নারুতো কিনকে টেক ডাউন করলেন। এখন রেজ ইজ দ্য লাস্ট সোল সার্ভাইভার ফ্রম লিমিট ওভার। জেড স্ল্যাব সিবিআই হয়ে গেছেন ধরাশায়ী করেছে লিমিট ওভার। 8টা এলিমিনেশন চলে এসেছে। টপ 3 টিম আমরা দেখতে পাচ্ছি। চিকেন ডিনার কার কাছে যাবে? ব্যাক টু ব্যাক চিকেন ডিনার কিন্তু লেট কাপ সিবিআই তারা নিয়ে আসতে পারলেন না। নতুন একটা চিকেন ডিনার আমরা দেখার অপেক্ষায় রয়েছি। সেখানে কিন্তু আমরা ইনার্শিয়া স্পোর্টস কেও দেখতে পাচ্ছি। যে ক্লাব জিএসএম তারাও ওয়াইপ আউট হয়ে গিয়েছেন। ইনার্শিয়া স্পোর্টস এর কাছে রয়েছে ম্যান পাওয়ার অ্যাডভান্টেজ। জোনের সাপোর্টটা টিল নাও ইউটিলাইজ করার পসিবিলিটি রয়েছে লিমিট ওভারের কাছে। KH স্পোর্টস তারা রয়েছেন কিন্তু খুবই অফ গার্ডে। সেখান থেকে তাদের পজিশনটাও রিভিল হয়ে গেছে। টোটাল তিনি কিন্তু লিমিট ওভারকে টেক ডাউন করলেন কিনকে। এখন দেখার বিষয় KH স্পোর্টস এর নিনজা এভাবে ওপেন গ্রাউন্ডে ভেহিকল নিয়ে গিয়ে আসছিলেন, এটা কিন্তু তাকে পে করতে হলো। টোটাল তিনি এখন বাঁচাতে কি পারবেন? বাঁচাতেও পারলেন না। স্মোক করে তিনি যেটা পজিশনটা হাইড করবেন সেটারও পসিবিলিটিস নেই। যে পজিশনে তিনি রয়েছেন সেখান থেকে বাঁচা হতে পারে দুষ্কর। স্প্রে আসছে, যদি একটুও ভিজিবল হয়ে পড়েন সেখানে কিন্তু অ্যাটাক করে তাকে সাথে সাথে ডিমলিশ করে দেওয়া হবে। একদমই সেরকম অবস্থায় কিন্তু তৈরি হয়ে যাবে। টপ 3 টিম কন্টিনিউ করছে। টপ 2 টিমে চলে আসলাম আমরা। ক্রোটাল গট এলিমিনেটেড বাই দ্য গ্রেনেড অফ শার্পেক্স। এই মুহূর্তে ইনার্শিয়া স্পোর্টস চিকেন ডিনারের একদম দ্বার প্রান্তে রয়েছে। লিমিট ওভার ট্রায়াতে কন্টিনিউ করে যাচ্ছে। সিচুয়েশনটা অনেকটাই ক্রিটিক্যাল লিমিট ওভারের জন্য। অনেকটা রয়েস হয়ে থেকে কিন্তু ভালোই কিছু এলিমিনেশন সিকিউর করে নিয়েছে, বাট অ্যাট দিস মোমেন্ট তাদের সামনে রয়েছে ইনার্শিয়া স্পোর্টস যাদের ফুল রস্টারটা লাইভ রয়েছে। যে পজিশনটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত ইনার্শিয়া স্পোর্টস গ্র্যাব করে রেখেছে, সেখান থেকে কিন্তু তাদের কভার দেওয়ার জন্য শার্পেক্স ব্যাক এন্ডে অবস্থান নিয়ে রেখেছে এবং ব্যাক এন্ডে থাকাতে
যাতে সাপোর্টটা খুব সুন্দরভাবে প্রোভাইড করতে পারবে। কিন্তু স্মোক করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য খুব সুন্দরভাবে প্ল্যানিংটাকে সাজিয়ে নিচ্ছে। পাশাপাশি তার টিমমেটরা কিন্তু একটা সাইড ধরে খেলার চেষ্টা করে যাচ্ছে। খুব টেকনিক্যালি পারফর্ম করতে হবে, আদারওয়াইজ ডাউন হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ইনাস্ট্রি স্পোর্টস তারা যদি ভেহিকেল দিয়ে রান ওভার করে তাহলে কিন্তু কিছু ইনফরমেশন অবশ্যই কালেক্ট করতে পারবে। বাট ভেহিকেল রান ওভার দিতে যেয়ে যদি প্লেয়ার নক আউট হয়ে যায় সেটা আবার ব্যাকল্যাশ করতে পারে। কিনের কাছে রয়েছে P90, আরো একজনের কাছে তার ছিড়ার কাছে রয়েছে DBS। সো খুবই টাফ ব্যাটেল কিন্তু তারাও দিতে যাচ্ছে, সেরকম একটা সম্ভাবনা কিন্তু দেখিয়ে যাচ্ছে বারবার ইরাশিয়া স্পোর্টসের প্লেয়াররা। সম্ভাবনা ধরে রাখছে যে হ্যাঁ তারা এগিয়ে আসবে, বাট তারা এগিয়ে আসছে না, সময় নিচ্ছে, অপোনেন্টকে কাছাকাছি আসতে বাধ্য করছে যেহেতু জোন সাপোর্টটা তাদের কাছে আছে। সো টেনশন নেওয়ার মতো কিছুই নেই। কিনকে ভেহিকেল রান ওভার দিয়ে শকিবপি করে দিয়েছে নকডাউন। মেমো ব্যাকএন্ড থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে টিমকে, একে লিমিট ওভারের প্লেয়াররা হয়ে যাচ্ছে ডাউন। এ যেন তাসের ঘর হয়ে গেল এলিমিনেটেড টিম লিমিট ওভার বাই টিম ইনার্শিয়া স্পোর্টস, অ্যান্ড ইনার্শিয়া স্পোর্টস উইনার চিকেন ডিনার উইথ আ গ্রেট ফাইট।